কোনো একটা ব্যক্তি কি ইনভয়েসটা শেয়ার করে দেখাতে পারবেন? জি ভাইয়া, দেখাতে পারবো। হ্যাঁ, একটু অনুগ্রহ করে স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া দেখতে পাচ্ছেন? হ্যাঁ, জি, জি দেখতে পাচ্ছি। মোটামুটি নেটের হ্যাঁ, ইয়েতে যান, ইনভয়েসে যান। কত ডলার ইনভয়েস হয়েছে জি আপনার? ভাইয়া। আচ্ছা, আপনার ৪৫টা কনভার্সন হয়েছে অ্যামাউন্ট $৯৯। মানে গত মাসে, লাস্ট মাসে আপনার $৯৯ হয়েছে, যেটা আপনি সামনে পেয়ে যাবেন। আর যারা এই মাসে যা হয়েছে সেটা তো এই মাসের শেষে গিয়ে পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, আল্লাহ তাআলা ভালো রাখছেন। প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ যদি আমরা গুরুত্ব সহকারে নেই। এখানে বিশেষ করে যারা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, থার্ড যারা রিলিজ হয়েছে, এখান থেকে ইতিপূর্বে আপনারা অনেকে এসেছেন, আইটিতে জয়েন করেছেন। ফার্স্ট ব্যাচটা যখন যায় তারা রিলিজ হয়, তাদের প্রোফাইল আর্নিং শুরু হয়েছে, এরকম কিছু রিভিউ আপনারা দেখেছেন, ভালো লেগেছে, তারপর আমাদের সাথে ইনক্লুড হয়েছেন। তো রিভিউ যাওয়ার পরে এতগুলা মানুষকে একত্র করার রিজনটা হচ্ছে আসলে আমরা যে ট্রেনিংটাতে এসেছি সেই ট্রেনিংটার শেষ একটা গন্তব্য আছে, জার্নিটা শুরু অ্যান্ড শেষ গন্তব্য, এবং শেষ গন্তব্য গিয়ে আমরা কি পাবো সেটা আমরা আজকে ইনশাল্লাহ জানার ট্রাই করব, দেখার ট্রাই করব। এখানে আমরা যারা এসেছি বা যারা জয়েন করেছি এখন পর্যন্ত আমরা 68%, 68 জন অ্যাড হয়েছি। তো এর ভেতরে কিছু প্রবলেম ছিল, যারা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ব্যাচের পার্সনরা সেটা ফিল করছে, যেটা আপনারা ফিল করেন নাই। ফার্স্ট ব্যাচ অ্যান্ড সেকেন্ড ব্যাচ কি প্রবলেমটা ফেস করছে, কেন প্রবলেমটা ফেস করছে, এটার রিজনটা আমরা বলবো, এবং ফার্স্ট ব্যাচ অ্যান্ড সেকেন্ড ব্যাচের পার্সনরা কোন পর্যন্ত গিয়েছে, তাদের গন্তব্যটা সঠিক হইলে যারা পিছনে আছেন তাদের একটা মানে সাহস আসবে যে ভাইয়েরা গেছে, তার মানে এই রাস্তাটাতে দিয়ে তো আমরা যাব, আমরাও ভালো কিছুর দিকে যাব। এর মধ্যে ফার্স্ট ব্যাচ অ্যান্ড সেকেন্ড ব্যাচ যে দুইটা প্রবলেম ফেস করছে। একটা হচ্ছে ক্যাম্পেইনের ক্ষেত্রে অনেক সময় একটু লেট হয়েছে, তারপরে হচ্ছে একজন বা দুজনের ক্যাম্পেইন হয়ও নাই, কিছু প্রবলেম আমরা ফেস করেছি, যেগুলা আমি নোট করেছি। তো এর ভিতরে আরেকটা প্রবলেম ফেস হয়েছে যে নেটওয়ার্কটা 1-2 ঘন্টার জন্য দেখা গেছে যে ডাউন দেখা গেছে, এরকম একটা আমরা ফেস করেছি। এবং আমাদের 1 তারিখে ইনভয়েস হওয়ার কথা ছিল, আজকে 3 তারিখ, এখন পর্যন্ত ইনভয়েস হয় নাই। যাদের ইনভয়েস হওয়ার কথা ছিল অ্যাটলিস্ট আমার মনে হয় না যে তারা ঠিকঠাক মতো খাইতে পারতেছে। হয়তোবা অ্যামাউন্টটা 10 লাখ টাকা না, হয়তো অ্যামাউন্টটা 5,000 টাকা, হয়তোবা 10,000 15,000 টাকা, কিন্তু এটাকে আমাদের কাছে কিউরিওসিটি থেকে মনে হচ্ছে যে এটা 10 লাখ টাকা। যে 10,000 টাকা ইনকাম করতে পারে সে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারে, আর যে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারে সে 10 লক্ষ টাকা ইনকাম করতে পারে। মানে কিউরিওসিটির থেকে আপনাদের প্রবলেমটা আপনারা ফেস করতেছেন। আপনাদের গ্রুপে মেসেজটা আমি দেখে আমার কাছে এটাই মনে হলো। তো কি কারণে আমাদের ডাউনটা মাঝে মাঝে আমরা এটা ফিল করছি, যখন আমরা এই নেটওয়ার্কটার মালিকের সাথে তো আগে থেকে, অনেক আগে থেকে 2015 সাল থেকেই একটা বন্ধুত্ব রূপ বলেন, বড় ভাই বলেন, এরকম সম্পর্ক। বিশেষ করে আমি কিং ব্রো করে তাকে ডাকতাম। সে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের সিনিয়র ম্যানেজার ছিল। তো তার সাথে সম্পর্ক ওই সুবাদে সে ওখান থেকে জবও ছেড়ে দিয়েছে, তার বিজনেস নিজেই দাঁড় করেছে। তাকে আমি বারবার হচ্ছে রিকোয়েস্ট করতেছিলাম, মানে যখনই আমি কথা বলার সুযোগ পাই, কথা বলার মাঝখানে বা শেষের দিকে বলি যে কিং ব্রো, আপনি কি একটু মনে আছে বিষয়টা, মানে জাস্ট এইটুকু। কারণ একটা পার্সনকে আমি কখনোই জোরে কিছু বলতে পারবো না, তাকে শুধু আসলে মেন কথাটা হচ্ছে যে একটু টাচ দেওয়া। সো হ্যাঁ, এরকম করে উনি কাজে ব্যস্ত থাকে, তারপর বললো হ্যাঁ মনে আছে। তো এইভাবে লাস্টে উনি 3 মাস পর একটা প্রজেক্ট করে দিল। ওনাকে আমি আপনার যতটুকু আশ্বাস দিয়েছি যে এইখান থেকে আমাদের, বিশেষ করে তুমি যেহেতু আমাকে চিনো, তুমি যে বড় মার্কেট প্লেসের ম্যানেজার ছিলে, তুমি আমার পার্সোনাল ম্যানেজার ছিলা, তো তোমার সাথে যে সম্পর্ক, আমার কাজ সম্পর্কে জানো। তো আমি চাচ্ছি যে আমাদের বাংলাদেশ থেকে কিছু পার্সনদেরকে সময়টাকে বিক্রি করা, কারণ আপনাদের কাছে এসকে ফ্রিল্যান্সিং টিপসের শাকির এবং নাজমুল সময় বিক্রি করছে, একটা সম্মাননা আপনারা দিয়েছেন।
তো আপনাদেরকে গ্রো করার ইচ্ছাটা, এটা মানুষের স্বপ্ন থাকতে পারে, হবিও থাকতে পারে, ভালো লাগাও থাকতে পারে। আমার ধরেন এই তিনটাই, যে আমার ধারা বা আমাদের আইটি ধারা বা নাজমুল ভাইয়ের ধারা এমন একটা কিছু হবে, প্রত্যেকটা পার্সনকে যেন আল্লাহ তাআলা সবাইকে যেন খুশি রাখে। কারণ ফ্রিল্যান্সিং সেক্টরটা যদি কেউ প্রপারলি কারো রিজিকে লেগে যায় বা আল্লাহ তাআলা দিয়ে দেয়, তাহলে সে হ্যাপি থাকবে, অ্যাটলিস্ট অর্থনৈতিক দিক থেকে হ্যাপি থাকবে। তো আমাদের লক্ষ্যটা অনুযায়ী যে একটা জিনিস খেয়াল করবেন, যারা বাংলাদেশ থেকে স্কলারশিপ নিয়ে দেশে বাইরে পড়তে যায়, ইউএস, অস্ট্রেলিয়া, কানাডা, তারপর হচ্ছে আপনার যারা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়ে, ম্যাক্সিমাম পার্সনগুলো ওই দেশে সেটেল হয়। তারপরে কিছু কিছু পার্সন আছে যারা দেশে কিছু করতে চায়, যার বিদেশ ভালো লাগে না, দেশে একটা কিছু করবে। তো তাদের মন কিন্তু অনেক ব্রড মাইন্ডেড থাকে। দেশের যখন চিন্তা করে যে দেশে কিছু করব, তাদের মনের সাথে সাধারণ একটা পাবলিকের মনের সাথে কখনো আসলে কম্পেয়ার করা যাবে না। তো আমরা যেহেতু ইন্টারন্যাশনাল ভাবে কাজ করেছি, তো আমাদের চিন্তা হলো যে এখানে মোটামুটি যৌবন বয়সটাই প্রায় দিয়ে দিয়েছি এই সেক্টরটাতে। সো আমাদের যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে, এই এক্সপিরিয়েন্সটুকু বাংলাদেশে হয়তো বা 1000% হয় নাই বা 100% হয় নাই। অনেকে আমাদের চাইতে বেটার কাজ করে, অবভিয়াসলি করতে পারে, কিন্তু যে সময়ের যে একটা মূল্য বা সময়ের যে এক্সপিরিয়েন্স, আই হোপ, আমি মনে করি যে খুব কম মানুষকে আল্লাহ তাআলা এটা দিয়েছে। তো আমাদের চিন্তা ভাবনাটা ছিল এসকে ফ্রিল্যান্সিং টিপস থেকে আমরা 200 জন বা 300 জনকে ওরকম করে তৈরি করব। যেটা আমার 10 বছর লাগছে, সেটা যেন আমরা যাদেরকে তৈরি করার ট্রাই করব, তারা যেন সেটা 6 মাসে অর্জন করতে পারে। তার মানে কি, আমি হিংসুটে না, আমি হচ্ছে যেরকম কোনো টিচার, যারা প্রাইমারিতে টিচার যারা আছে, আমরা যারা প্রাইমারি সেকশনে ছিলাম, ওখান থেকে একটা ছেলে 5 পাস করে 6, 7 এইভাবে দেখা যায় যে বিসিএস শেষ করে ফেলে। বিসিএস শেষ করে ফেলছে, তার প্রাইমারি এক টিচারের সাথে দেখা হয়েছে, সে কিন্তু স্যারই বলবে, তুই করে বলবে না, এই তোর কি অবস্থা, এটা বলবে না। স্যার যখন শুনে যে সে এত বড় একটা কিছু হয়েছে, তখন কিন্তু স্যার খুশিতে কান্না করে দেয়, কারণ সেও কিন্তু একটা এডুকেটেড পারসন। তো যেরকম সে হিংসা করে না, আমি একজন প্রাইমারি টিচার, আমার স্টুডেন্ট বিসিএস ক্যাডার হয়েছে, এটা হিংসা করে না, বরং প্রাউড ফিল করে। তো আমরা তেমনই চাই যে আপনাদের সবার মেধা আছে। আমি মনে করি আমি যখন ফ্রিল্যান্সিং সেক্টরে আসি, আমার শূন্য মেধা ছিল। আমার চাইতে মেধা এখানে আপনারা যারা আছেন, 81 জন মেম্বার আছেন, আমি মনে করি 81 জনই আমি যখন স্টার্ট করি যে মেধা ছিল, তার চাইতে কয়েকশো গুণ মেধা আপনাদের বেশি। তো আপনাদের শুধু একটু ঘষা মাজা করলে আপনারা ভালো কিছু করবেন, ইন্টারন্যাশনাল ভাবে ভালো কিছু করবেন। তো এরপরে আমি চিন্তা করলাম যে যে সমস্ত নেটওয়ার্কে আমি কাজ করেছি, অ্যাভারেজ 10 থেকে 15টা নেটওয়ার্কে কাজ করেছি, তো সব নেটওয়ার্ক থেকে কাজ করলে তাদের এক প্রকার ইয়া করতে হয়, মানে কোনো একটা প্রবলেম পড়লে ম্যানেজার রেসপন্স করতে চায় না। সো ওখানে কোন অফারটা বেটার, মানে এরকম আসলে পাওয়া যায় না। বাট আমরা চাচ্ছিলাম যে যেটা মানে রেডি করতে হবে, কোনো ভাই বা কোনো ইন্টারন্যাশনাল কোনো পার্সন যে ভালো কাজ বুঝে, এরকম কোনো আল্লাহর কাছে চাওয়া ছিল যে আল্লাহ তাআলা যেন ব্যবস্থা করে দেয়। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। তার রিজনটা হচ্ছে যে আমি তাকে দিক নির্দেশনা দিব। দেখবেন একটা কোম্পানির যে মালিক থাকে, প্রতিষ্ঠাতা, সে কখনো যায় ওয়ার্কারের কাজ করে না, বরং পুরো ওই কোম্পানিটা দেখাশোনা করে তার এমপ্লয়াররা, ম্যানেজিং ডিরেক্টর, জিএম, পিএম, এই ধরনের পার্সনরা আসলে দেখাশোনা করে। পুরো কোম্পানিটা তাদের হাতে থাকে। তারা চিন্তা করে যে কোম্পানিটা আমার মালিকের না, এটা আমার কোম্পানি। তো তেমনি আমি আর নাজমুল ভাইয়ের একটা চিন্তা ভাবনা ছিল যে কোম্পানি এমন কোনো ঘনিষ্ঠ পার্সনের সাথে আমাদের এত ঘনিষ্ঠতা হবে, আমরা তাকে বলবো যে যেটা বলবো সে ওইটাই না দেখে সাইন করে দিবে, মানে এরকম বিলিভের সাথে আমরা কাজ করব। তো তারপর উনি হচ্ছে ক্লিক স্যাপ করলেন। আমার কথার উপরে তো ডিপেন্ড করে একটা মানুষ 10 লক্ষ, 50 লক্ষ, 1 কোটি টাকা ইনভেস্ট করবে না, এটা সম্ভব না। তো তার মতন করে করেছে। যখন উনি দেখতে পাচ্ছে যে আমাদের যে কথা তাকে বলেছি, যতটুকু বলেছি তার চাইতে বেটার কিছু দিচ্ছি আমরা, তখন সে এটা প্রচণ্ড খুশি হয়ে গেছে। আর খুশি হওয়ার পরে যখন দেখছে যে 1 তারিখে ইনভয়েস করতে হবে, তার আগে ওনার যে নেটওয়ার্কিং সিস্টেমটা ছিল সম্পূর্ণটা, যেমন একটা ক্যাপাসিটি থাকে, সব কিছুর একটা ক্যাপাসিটি থাকে। তো উনি আমাদের যখন ইউজার বা স্টুডেন্ট যাচ্ছে বারবার বেশি, তখন উনি ক্যাপাসিটিটা বাড়াচ্ছে। প্লাস হচ্ছে সিকিউর করা, মানে একটা সাইট বলেন বা একটা কোম্পানি বলেন, এটা 10 মিনিটের কাজ না।
যে আপনি এডিট করে ছেড়ে দিলেন। তো ওনারা একটা একটা করে সেকশন ধরতেছে আর হচ্ছে সিকিউর করতেছে, কারণ এখানে অনেকগুলা পার্সনের অলরেডি রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছে। এই জন্য এটা খুব স্ট্রং করতে হবে। এই জন্য দু একটা দিন সময় লাগছে। তারপরে ইনভয়েসের যে ব্যাপারটা ছিল, ওনারা পরে ইনভয়েসটাতে হচ্ছে আপডেটিং গতকালকে রাতে থেকে বসেছে। মানে 1 তারিখে যেটা হওয়ার কথা ছিল, উনি নেটওয়ার্কিং নিয়ে ধরেছে। মেবি আপনারা জানেন 1-2 ঘন্টা বা 3 ঘন্টা এরকম কিন্তু আপনারা লগ ইন করতে পারেন, এরকম একটা ইস্যু ছিল। আপনাদের কি কারো মনে আছে যে এরকম 2-1 দিন আগে একটা ইস্যু ছিল? জি ভাইয়া। এরকম একটা ইস্যু ছিল, হ্যাঁ। জি জি জি, জি। আপনারা অনেকে ঘাবড়ায় গেছিলেন যে আসলে একটু ঘাবড়ানোর কথাই। 1 নাম্বার কথা হচ্ছে যে আমরা যতগুলা প্রতিষ্ঠানে ক্লাস করেছি সেখান থেকে তো কিছু পাই নাই। 1 নাম্বার কথা হচ্ছে টাকা গেছে। হয়তোবা ধার দেনা করে টাকা ম্যানেজ করে ২,০০০, ৫,০০০, ৬,০০০ টাকা দিয়ে ক্লাস করছি। সেখান থেকে ২-১ মাস সময় গেছে। লাস্টে আমি যে জায়গায় ছিলাম তার চাইতে বাজে একটা জায়গায় আমি দাঁড়ায় আছি। 1 নাম্বার কথা আমি ঋণে পড়ে গেছি। 2 নাম্বার কথা কি শিখলাম, এটা কিভাবে ইনকাম করব কিচ্ছু জানি না। একটা হতাশা আসলে কাজ করেছে আমাদের সবার ক্ষেত্রে। তেমনি এসকে ফ্রিল্যান্সিং টিপসে আসছি আর এত বড় বড় করে কথা বলছে, এত মিষ্টি কথা তাদের। তো মিষ্টি লোকের দুষ্ট, মানে কি যেন দুষ্ট লোকের মিষ্টি কথা, এরকম কমেন্ট আমি পেয়েছি। এই জন্য বললাম যে সবাই এক, এরকম চিন্তা ভাবনা আমাদের ভিতর ঢুকে গিয়েছে যখন 1 তারিখে ইনভয়েস হচ্ছে না এটা। কিন্তু আমরা চাচ্ছি যে যেটা স্টার্ট করছে এটা এত ভালোভাবে যাচ্ছে, মনে করেন যে এটার যে প্রতিষ্ঠাতা বা মালিক আছে উনি অস্থির হয়ে যাচ্ছে, এটা কি করতেছে ওরা, এটা সম্ভব নাকি? তারপরে ইনভয়েসটাও আপনাদের এখানে মেবি 20-25 জনের মতন ইনভয়েস হওয়ার কথা বা আরো বেশি হওয়ার কথা। যতটুকু আমার মানে যাদের লাস্ট মান্থে মিনিমাম $50 হয়েছে তাদের ইনভয়েস হওয়ার কথা। তো এর মধ্যে থেকে নাকি কিছু ইনভয়েস করেছে, হয়তো বা 2-1 জন বাকিও থাকতে পারে। তো আপনারা যারা ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচে ছিলেন, থার্ড ব্যাচের ভাইয়েরা, 4 ব্যাচের ভাইয়েরা, 5 ব্যাচের ভাইয়েরা, তাদেরকে দেখে আপনারা অনুসরণ করে ক্লাসের ভিতরে আছেন যে আপনাদের সিনিয়র ব্যাচরা কোন পর্যন্ত গিয়েছে। তারা অলরেডি পেমেন্ট হাতে পাবে সেই পর্যন্ত গিয়েছে। ইনভয়েস হয়েছে কারো কারো একটু ঠাস করে, যাদের ইনভয়েস হয়েছে সবটি মিউট একসাথে মানে খুলেন যে ভাই প্রোফাইল চেক করেছেন কে কে? হয়েছে ভাইয়া ইনভয়েস। জি ভাইয়া আমাদের এই ইনভয়েস হয়েছে মিউট করে ফেলেন। হ্যাঁ পাইছি ভাইয়া। হ্যাঁ, মানে ইনভয়েস মোটামুটি কত জনের হয়েছে? সামিনুর ভাই, আসমা আপু, তারপর কবির ভাই, লিপি আপা, আর ভাইয়া আসসালামু আলাইকুম। আমারটা হয় নাই। আমার হয়েছে ভাই। আচ্ছা, যাদেরটা হয় না আমরা পরবর্তীতে হচ্ছে নাম ইমেলটা নিয়ে আমরা আমার হয় নাই। যাদের হয় না ওটা আমরা পরে দেখতেছি। হয়েছে কাদের কাদের? সবাই কিন্তু পেমেন্ট মিল করে নাই। জি আমার হয়েছে। হ্যাঁ, আমার হয়েছে। আপনার হয়েছে। আর কার কার হয়েছে? ইনভয়েস হয়েছে। যাদের ইনভয়েস হয়েছে, আমার হয়েছে। কোনো একটা ব্যক্তি কি ইনভয়েসটা স্ক্রিন শেয়ার করে দেখেন? কোনো একটা ব্যক্তি কি ইনভয়েসটা শেয়ার করে দেখাতে পারবেন? জি ভাইয়া দেখাতে পাবো। হ্যাঁ, একটু অনুগ্রহ করে স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া দেখতে পাচ্ছেন? হ্যাঁ, জি জি দেখতে পাচ্ছি। মোটামুটি নেটের, হ্যাঁ, ইয়েতে যান, ইনভয়েসে যান। কত ডলার ইনভয়েস হয়েছে জি আপনার? ভাইয়া। আচ্ছা, আপনার 45টা কনভার্সন হয়েছে, অ্যামাউন্ট $99, মানে গত মাসে লাস্ট মাসে আপনার $99 হয়েছে, যেটা আপনি সামনে পেয়ে যাবেন। আর যারা এই মাসে যা হয়েছে সেটা তো এই মাসের শেষে যে গিয়ে পাবেন। $500 হলে 15 দিন পরে পেমেন্ট পাবেন, সেটা না। $99 কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। যদি এটা টোটালি আপনার টাকাও থাকে অ্যাভারেজ ধরেন, সেইটাকে আপনি পেইড প্রমোশন করে আপনার প্রোফাইলে ব্যাক আনা, এটা তো একটা বিশাল ব্যাপার। $99 ধরেন এখানে ইনভয়েস হয়েছে, $99 হিসাব করে দেখেন 10-12, মানে এটা হচ্ছে আপনার ইনটেনিং চলতেছে। এখানে যার একবার রিভিউ এসকে ফ্রিল্যান্সিং টিপসে যাবে, মানে প্রুফ, ইনকাম প্রুফ রিভিউ, সে যদি পরের মাসে $5,000 ইনকাম করে তার রিভিউ যাবে না, কারণ তার একটা পার্সনের 2বার রিভিউ যাবে না। ঠিক আছে, আমরা ওই ধরনের পার্সনই না যে বারবার ঘুরাই একজনকে নিয়ে আসবো। বাদ, মানে এখানে আজকে যে $50 পেমেন্ট ইনভয়েস হয়েছে, যেখানে পেন্ডিং লেখা আছে ওখানে অ্যাপ্রুভ বা অ্যাক্টিভ লেখা আসবে। তো এর ভিতরে আপনার ওয়ালেটে চলে যাবে। নেক্সট যে মিটিং হবে সেই মিটিংটাতে হয়তো বা 2-3 দিনের ভিতরেই হবে, এরকম করে মেসেজ দেওয়া হবে সবাইকে। তখন আমরা অ্যাক্টিভ প্লাস আপনার যে পেমেন্ট গেটওয়ে সেটা সহ দেখব স্ক্রিন শেয়ার করে। এখানে কত, ওখানে কত, কেউ
পেমেন্ট ঢোকার পরে অ্যাটলিস্ট মানে যেদিন পেমেন্ট ছাড়বে সেদিন তো বলা হবে যে পেমেন্ট ছাড়ছে, যেদিন পেমেন্ট ছাড়বে সেদিন ইনস্ট্যান্ট ক্যাশ করবেন না। আমরা মিটিংয়ে সবাইকে নিয়ে দেখব, তারপরে মিটিংয়ের শেষে আপনি ক্যাশ করে ফেলবেন প্রয়োজনে, বা আপনি মিটিংয়েই ক্যাশ করে ফেলবেন, এরকম করে স্ক্রিন শেয়ার করবেন, বলবো যে এখন ক্যাশ করে ফেলেন, বিকাশ করে ফেলেন ইয়ে থেকে, আপনার বাইন্যান্স ওয়ালেট থেকে। একদম এরকম। কারণ হচ্ছে আপনারা এখানে ৮৬ জন যেরকম আছেন, ৮৬ জনের মধ্যে এই ৮৬ জনকে অনেকে খুব খারাপ চোখে দেখে। তারা ভাবে যে এই যে কট খাইলো রে ভাই, কট খাওয়ার জায়গায় গেছে। কারণ তাদের তো চিন্তা ভাবনাটা ন্যারো। আর এখন যারা পেমেন্ট পাচ্ছে, এটা তো আমাদের ফার্স্ট পেমেন্ট যাচ্ছে, আমাদের আর্নিং দেখাইছি। তারপরে অনেকে এরকম একটা মানে একটা গল্প মনে পড়লো এই বিষয়টা নিয়ে, যে দেখবেন যে দরিদ্র ফ্যামিলির ছেলে, ধরেন রিক্সা চালায় বা ভ্যান চালায়, এরকম ঘরের একটা ছেলে পড়াশোনা করে মাতাব্বর শ্রেণীর লোক, যে যার ভিতর প্রচুর হিংসা, নামাজ কালাম পড়ে না, চা খায়, চার দোকানে বসে রয়েছে, ওই ছেলেটা ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যাচ্ছে, সে ধরেন এসএসসি পরীক্ষা দিবে। তো আরেকজনকে বলতেছে অমুকের ছেলে স্কুলে পড়ে, মানে তার কাছে মনে হচ্ছে ভ্যানওয়ালার ছেলে ভ্যানওয়ালাই হতে হবে, রিক্সাওয়ালা ছেলে রিক্সাওয়ালা হবে, মানে টিটকারি যে অমুকের ছেলে স্কুলে পড়ে, আমার ছেলেকে ৪টা-৫টা করে প্রাইভেট পড়াই, তাই আশা করতে পারি না ভালো কিছু। আর ও দিন এই না দিন খায়, ওর ছেলে পাসই করতে পারবে না। যখন দেখে যে এসএসসিতে গোল্ডেন প্লাস, তার ছেলে পেয়েছে 4 পয়েন্ট, সে ছেলে পেয়েছে এ প্লাস, তখন বলে যে এ প্লাস পাইলো, ইন্টারে পড়তে পারবে না। যখন ওই ছেলেটা ইন্টারও ভালো কিছু করে, তারপর বলে যে ইন্টার করতে পারছে, অনার্স মাস্টার্স সম্ভব নাই, এগুলো করতে পারবে না। যখন অনার্স মাস্টার্সও কমপ্লিট করে, তারপর বলে যে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, হ্যাঁ কষ্ট করে পড়ছে, চাকরি বাকরি হবে না, লোক ছাড়া চাকরি হয় না, পড়াশোনার দাম আছে নাকি। যখন সে একটা চাকরি পায়, তখন বলে যে চাকরি পাইছে, কি পায়, ভাঙ্গাচোরা কোম্পানিতে পাইছে, বেতন টেতন কিচ্ছুই পাবে না। যখন দেখে সে বেতন পায়, বাসা বাড়ি করে বা বাড়িঘর ঠিক করে, তখন মনে করেন যে তার মুখের ভিতরে আপনার কি বলবো, আপনার শয়তানে প্রস্তাব করে দেয়, এরকম টাইপের। আপনাদেরকে দেখেও সেম ভাবে, আমি তো জানি কে কে কমেন্ট করে, আমি কমেন্টগুলি স্ক্রিনশট দিয়ে রাখি, হ্যাঁ, যে দেখি আমি মাঝে মাঝে যে কার মানে মেন্টালিটি কেমন। আপনার কথার ভিতরে বোঝা যাবে এর ব্যক্তিত্ব, আপনার আচরণের ভিতরে ব্যক্তিত্ব প্রকাশ করবে। আর আপনার ব্যক্তিত্ব মানে আপনার পরিবার এরকমই। সো এটা আমরা আসলে জাজ করতে পারি। তার মানে আপনারা যে এখানে ৮৭ জন, এখন পর্যন্ত ৮৭ জন আছেন, তার ভিতর থেকে আপনাদেরকে আরো ১০০ জন মনে করেন যে এই চোখে দেখে, যে গল্পটা বললাম এইভাবে দেখে। আমরা যখন ক্লাস শুরু করলাম, অনেকে বললো যে ক্লাস শুরু করছে এই যে কট খাইলো। যখন আপনারা আর্নিং শুরু করলেন, সেটা তাদের সামনে প্রেজেন্ট করলাম, তখন তারা বললো যে এরকম মেলা দেখছি, এরকম তারা মেলা দেখছে, ইনকাম করে ভাষায় বলাইতেছে, দিন শেষে পেমেন্ট পায় না। যখন আপনারা পেমেন্ট পাবেন, তখন বলবে যে পেমেন্ট পাইছে, বিকাশ করতে পারবে না। যখন বিকাশ করবেন, তখন বলবো যে বিকাশ হোল্ড হয়ে যাবে, হাতেই পাবে না। এরকম তারা চিন্তা করবে। তারা লো কোয়ালিটির পার্সন, তারা সারা জীবন লো কোয়ালিটি থাকবে, আর তাদের বংশের যে পরবর্তী জেনারেশন, তারা লো কোয়ালিটি হবে। ব্রড মাইন্ড যারা থাকে, তাদের ফ্যামিলি থেকে ব্রড মাইন্ডই বের হয়, ঠিক আছে। সো এখন হচ্ছে যে হুমায়ুন কবির ভাই আপনার অ্যাটলিস্ট এখন পর্যন্ত হাতে পান নাই কিন্তু, তাই না, $99। এখন আপনি মিউটটা ছাড়ান। আপনাকে দেখায় এখানে যতগুলা পার্সন আছে, কোন ভাই যেন কোন গ্রুপে মেসেজ করছে, কিছু কিছু ভাইদের জন্য আজকে ঈদের দিন, আসলে কিছু কিছু ভাইদের জন্য আজকে ঈদের দিন। সো যে ব্যক্তি কারো খুশি দেখে নিজে খুশি হয়, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত মানুষ, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিছু দিবে। আর যে ব্যক্তি কারো উন্নতি দেখে হিংসা করে, জ্বলে পুড়ে মরে, সে ব্যক্তি কখনোই কোনো কিছু পর্যাপ্ত পরিমাণ পাবে না। হয়তোবা তার দিন চলে যাবে, কিন্তু পর্যাপ্ত পাবে না। তো এখন হচ্ছে হুমায়ুন কবির ভাই, বা যে ভাই স্ক্রিন শেয়ার করেছিলেন, মিউটটা ছাড়ান আপনি। জি ভাই বলেন। হ্যাঁ, আপনি কি স্ক্রিন শেয়ার করেছিলেন? জি জি জি। আপনার $99 হয়েছে, পেন্ডিং এ গেছে। এখন আমরা পেন্ডিং এর ব্যাপারটা নিয়ে আলোচনা করি, যে পেন্ডিং যখন যায়, এখন এখানে একটা বিষয়, উনি আমি কিছু বলি নাই, তবে ওনার ভাব মূর্তি দেখে আমি যতটুকু আন্দাজ করতে পারছি যে শাকির এতগুলা ইউজার, জি ভাইয়া বা স্যার, এতগুলা ইউজার, আরো ইউজার হবে, সবাই কাজ পারে,
ভাইয়া কাজ না পারলে কি আপনার এখানে শুরু করছে নাকি? সবার প্রোফাইলে আর্নিং আসা শুরু হয়েছে। তো কি বলতেছে, এরকম হয় কখনো? বললাম আপনি নিজের চোখে দেখতেছেন হয় না মানে? তো এই কনভার্সন গুলা কিন্তু আমি চিরুনি অভিযান চালায় দেখব, কারণ সে ইতিপূর্বে ধ্বংসের মুখে ছিল ফ্যাক্ট সাইন আপ দেখে। ফ্যাক্ট সাইন আপ যে কোম্পানিতে ছিল বা যে কোম্পানিটা উনি দাঁড়া করানোর চেষ্টা করছে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সব মিলায়া ফ্যাক্ট সাইন আপ করতে করতে তার ভ্যান্ডর সব পাগল করে ফেলেছে। তাকে এক প্রকার মানে সব অ্যাডভাইজাররা অপমানই করছে। তো তার মনে হচ্ছে যে এত পরিমাণে কনভার্সন স্টার্টিংয়ে এতগুলা ইউজার এইভাবে আর্নিং করতেছে, এটা কি রিয়াল ট্রাফিক হতে পারে? ওনারা চিন্তা করতেছে কি প্রত্যেকটা কনভার্সন তাদের সফটওয়্যারে ঢুকায় ঢুকায় দেখবে কোনোভাবে এক আইপি থেকে দুইটা হয়েছে কিনা, বা কোনো ফ্যাক্ট কিনা, লোকেশন ঠিক আছে কিনা, এটা আসলে রিয়াল অ্যাড্রেস কিনা, এটা তারা দেখবে। দেখার পরে যার কনভার্সন চেকিং হবে, চেকিং হওয়ার পরে নাজমুল ভাই ব্যাচ 3-তে লিঙ্ক দেওয়া হয় না, লিঙ্ক চাচ্ছে বারবার। ওনারা দেখবে যে আপনার $99 যে আসছে 45টা কনভার্সন কি আপনি ফ্যাক্ট করছেন কিনা। যদি ফ্যাক্ট করে থাকেন তাহলে আপনাকে আগে সাসপেন্ড করবে, তারপর আপনার এনআইডি সহ আমাকে দিবে, দেওয়ার পর বলবে যে এই প্রোফাইল থেকে এতগুলা ফ্যাক আসছে, মানে সে এটা দিবে। তো আমি তাকে বলছি যে আপনি একদিন না, আপনি 3 দিন সময় নিয়ে একবার না 10 বার চেক করে দেখেন, 10 বার চেক করে দেখেন, একটা সবাইকে মিলে একটা ফ্যাক্ট দেখাবে। তো আমি এটা কেন বলতে পারছি, কারণ আমরা যে ভ্যান্ডরের মাধ্যমে বা যে অ্যাডভাইজারের মাধ্যমে আমরা ক্যাম্পেইন করতেছি, সে খুব আল্লাহর রহমতে অনেস্ট পারসন। তো আপনারা এত টাকা তাকে দিলেন, সে কি হাইট হয়ে যাইতে পারতো না? আমরা তাকে তো চিনি না, তার বাসা চিনি না, তারপর হচ্ছে সে কোন স্টেটে থাকে সেটাও জানি না। সে কোনো একটা প্রবলেম থাকলে তারপরে কিন্তু আপনাদেরকে করে দিচ্ছে। তার মানে আমাদের মানে যতটুকু আত্মবিশ্বাস, ইনশাল্লাহ ওরা এখানে কলম ধরতে পারবে না। আমি চাচ্ছি যে ক্লিক শাবাব সিপিএ নেটওয়ার্ক অ্যাটলিস্ট যেন এটা মনে করে যে আমরা কয়েকটা ইউজার পাইছি, যে ইউজারগুলা বেস্ট পাবলিশার একটা বাচ্চা পোলাপান হইতে পারে। একটা নেটওয়ার্ক আপনি ফুল অ্যাপ্রুভ নিলে পরে কি হইলো নাকি? ইনকাম না করতে পারলে নেটওয়ার্ক কি ধুয়ে ধুয়ে আমরা পানি খাবো? এটা তো সম্ভব না। তো এখন হচ্ছে এই জন্য ইনভয়েস একটু দেরি হয়েছে, এখন পেন্ডিংয়ে গেছে। আমি ওনাদেরকে বলেছি আপনি 3 দিন সময় নেন, 72 ঘন্টা সময় নেন, প্রত্যেকটা কনভার্সন 4 বার 5 বার করে চেক করেন, চেক করার পর পেমেন্ট ছাড়েন। আর যদি কারো আপনার হচ্ছে এখন পর্যন্ত গত মাসে 50 হয়েছে, 50-এর উপরেই তো আপনারা একজনই তো 99 দেখাইলেন, মিনিমাম 50 হয়েছে, কিন্তু গত মাসে হয়েছে, কিন্তু আপনার পেন্ডিংয়ে যায় নাই। একটু অনুগ্রহ করে আপনারা মিটিং শেষে নাম, ইমেল অ্যাড্রেসটা দিবেন, আমরা শিটটা রেডি করে আবার পাঠিয়ে দেবো। মেবি দেখো তো এদেরগুলো চেক করে যে এদের পেমেন্টটা কি আসলে হয়েছে কিনা ঠিক টাইম মতো, তো ওগুলাও হয়ে যাবে। আর আরেকটা ভাই, যাদের ধরেন 100+ কারো আর্নিং আছে, 100+ ইনকাম আছে জি ভাই আমার আছে 216। 216 কি আপনি গত মাসেই করছেন না এই মাস সহ? এই কত মানে সব মিলিয়ে না, আপনার গত মাসে কত আছে? আপনার হয়েছে কি? আপনি স্ক্রিন শেয়ার করেন তো দেখি আপনার ইনভয়েস কত হয়েছে। ওনারা তো হচ্ছে আপনার লাস্ট মান্থ দিয়ে ছাড় দিবে, লাস্ট মান্থে যেটা আসবে সেটাই ইনভয়েস হবে 50-এর উপর হলে। আপনার এটা কালো দেখা কেন? আচ্ছা আপনি ইনভয়েসে যান, হ্যাঁ ইনভয়েসে যান, নেটটা একটু স্লো তো আমার। হ্যাঁ সুমন শেখ ভাই, ইনভয়েসে যান। ইনভয়েস ওই যে বাম সাইডে, ইনভয়েস বাম সাইডে লেখা আছে ইনভয়েস, ভাই খুঁজে বের করেন। এখন এখানে দেখেন কত হয়েছে, 136 $136 আপনার গত মাসে হচ্ছে, মানে আপনার লাস্ট 31 তারিখ পর্যন্ত $136 হয়েছিল, বাট আপনার 200+, এটা হচ্ছে এই 3 দিনে হয়েছে হয়তোবা, ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনার পেমেন্টটা আপনার ইনশাল্লাহ আপনার ওয়ালেটে চলে যাবে। আর আমরা লাস্ট মিটিংয়ে যেদিন উনি বলবে যে পেমেন্ট ছাড়া শুরু করেছি, আপনারা কেউ আপনার ওয়ালেট থেকে ইনস্ট্যান্ট ভাঙাবেন না, আমাদের মিটিংয়ের পরে বা মিটিংয়ের ভিতরে আপনি ভাঙাবেন, এরকম করে ওয়ালেট দেখাবেন, ইনস্ট্যান্ট আপনার বিকাশে পেমেন্ট নিয়ে নেবেন। হ্যাঁ, তো নেক্সট টাইম আমরা চেষ্টা করব যে যে দেশে থাকে তার কাছে যত প্রকার কাছাকাছি পেমেন্ট নিতে পারে, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার ভাইয়েরা, তারপর হচ্ছে মিশর থেকে মিশর ভাই, তারপরে সৌদি আরব,
যে কান্ট্রিতে আছি, যে কান্ট্রিতে থাকি সেই কান্ট্রি থেকে যেন ইজিলি পেমেন্ট পাওয়া যায়, এটা আস্তে আস্তে অ্যাড করা হবে। বাংলাদেশ থেকে যেহেতু আমরা থাকবো, যেহেতু আমাদের বাংলাদেশ পার্সন নিয়ে ফার্স্ট যাত্রা, নগদ থেকে বিকাশ এগুলাও যদি সম্ভব হয় ওনাদেরকে অ্যাড করাবো। আপনাদের কোনো প্রকার কষ্ট যেন না হয়, সেগুলো আস্তে আস্তে ওনারা আপডেট নিয়ে আসবে। কিন্তু আমি চাই এই জার্নিটাতে যেন আল্লাহ তাআলা ওকে একটা ফ্যাক্ট সাইন আপ না ধরায়। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমরা তো ইতিপূর্বে এই পেড সাইট থেকে ওনার কাছ থেকে ট্রাফিক নিয়েছি, আশা করি প্রবলেম হয় নাই। তো আমার আত্মবিশ্বাস যে প্রবলেম হবে না। বাট যারা এখন পর্যন্ত পেন্ডিংয়ে যায় নাই, চলে যাবে, আপনাদের কোনো টেনশন নাই। আপনাদেরকে বলেছি, কারণ আমরা যখন মুখ দিয়ে কথা বলি এটা আমানত হয়ে যায়, লুক দেখানোর জন্য কোনো ডায়লগ বলি না। সেদিন একটা ওকে আসলে মুসলিম না খ্রিস্টান না ইহুদি আমি আন্দাজ করতে পারি নাই, কিন্তু সে আমাকে ভুল ধরছে। আমি কথায় কথায় ইনশাল্লাহ বলি, এটা কি ভাই খারাপ একটা কিছু? আল্লাহ তাআলা ইনশাল্লাহ সবাইকে বলায়, আমি ইনশাল্লাহ বললে আমি নাকি মানুষ বালা না। আমি মানুষ বালা না, তুই বালা নিয়েই থাকিস, তোর তো আমি বলি না যে তুই আমার সাথে থাক। সো এই যে একটা ভাই, আরেকটা ভাই কি আছে যে 100 হয়েছে বা 70-80 হয়েছে, এমন কেউ আছেন? আমি আছি ভাই। হ্যাঁ, আপনি করেন, স্ক্রিন শেয়ার করে ফেলেন, স্ক্রিন শেয়ার করে ফেলেন প্রত্যেকজন পার্সন। আজকে 3 তারিখ, আমরা 4, 5, 6 তারিখের ভিতরে চাইলে উনি আগে যদি ছেড়ে দেয়, কারণ কনভার্সন ওনার চেক হয়ে যাবে, পেমেন্ট ছেড়ে দিবে, সেটা রাত দিন নাই, উনি ওনার টাইম মতো ছেড়ে দিবে, কিন্তু জানাবে যে পেমেন্ট ছাড়া হচ্ছে। আপনাদের গ্রুপে মেসেজ করে দেওয়া হবে যে পেমেন্ট আজকে ছাড়বে অমুক তারিখ অমুক টাইম থেকে। যাদের ইনভয়েস হয়ে গিয়েছে বা যাদের এখনো ইনভয়েস হয় নাই, তারা যদি একদিন পরে পায় সমস্যা কি, একসাথে দিতে হবে তার তেমন কোনো কথা নাই, পেমেন্ট পেয়ে যাবেন। আপনারা যখন পেমেন্ট ছাড়া হবে গ্রুপে মেসেজ করা হবে যে আপনাদের পেমেন্ট ছাড়া হবে, সবাই ওয়ালেট চেক করেন। আমরা সেই দিন একটা মিটিংয়ের আয়োজন করব, সবাই একটু লাইভে এসে দেখবেন। যেরকম এখন লাইভে দেখলেন যে আপনাদের সিনিয়র ভাইয়েরা দেখেন, এই যে জামিনুর রহমান ভাই, ওনার 94.6 মানে $94.60 ওনার মানে হচ্ছে ইনভয়েস হয়েছে। এখানে যেরকম 94 জামিনুর ভাই, যদি আল্লাহ তাআলা চায় এখানে 994 এবং আরো এক্সপার্ট করার পর যেন 9094 পর্যন্ত আপনাকে আল্লাহ তাআলা নেয়, আরো বেশি যেন নেয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট তো হচ্ছে টেস্টিং সব হয়। হ্যাঁ, যে $94 আপনার ইনভয়েস হয়েছে। যারাই পেমেন্ট পাবেন, আপনাদেরকে বারবার বলতেছি যে মিটিং এর পরে আপনি ক্যাশ করেন। হ্যাঁ, ক্যাশ করেন, আর এই জায়গা থেকে স্লিপ কাটেন না। আপনাদের কেবল ইন ট্রেনিং এর পরে ফার্স্ট একটা লেভেল যাচ্ছেন, এখন পর্যন্ত আপনাদেরকে বলি নাই এক্সপার্ট, আপনারা এখন বিগিনার থেকে সিঁড়ি দিয়ে অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছেন। অ্যাডভান্স লেভেলে এখনো পৌঁছান নাই। অ্যাডভান্স লেভেলে তখনই যাবেন যখন আপনার মিনিমাম টোটাল আর্নিং $500 হবে, তখন আপনি অ্যাডভান্স লেভেল ক্রস করবেন। অ্যাডভান্স লেভেল থেকে ক্রস করে যখন আপনি 1000-এ যাবেন, তখন হচ্ছে আপনি হচ্ছে এক্সপার্টের দিকে যাবেন। 1-এর উপরে চলে গেলে আপনি এক্সপার্ট হচ্ছেন, সিনিয়র এক্সপার্ট, তারপর হচ্ছে এক্সপার্ট, এরকম বিষয়টা। তো জামিনুর ভাই বা যে ভাইয়েরাই অলরেডি, সবগুলো প্রোফাইল দেখার দরকার নাই, কয়েকজন তো দেখলাম, আমি তো কাউকে নাম ধরে বলি নাই যে ভাই আপনি করেন, আমি বলছি যে করতে চাইছেন। আর কোনো ভাই করতে চান যে ভাই আমিও দেখাতে চাই, আপনারা কিন্তু একটা সময় স্টার হবেন ভাই, এটা আমি কনফার্ম। আপনারা এরকম করে হচ্ছে ট্রেন আপ করাবেন, হয়তো আমরা বৃদ্ধ হয়ে যাব, অথবা আমরা হচ্ছে এই সেক্টর থেকে বের হয়ে আল্লাহর রাস্তায় চলে যাব। আমি নাজমুল ভাই আজকে মিটিং হলো, আমার নাজমুল ভাইয়ের একটা গোল আছে যে এতগুলো মেম্বারের পর আমরা আগাবো না, তো এটা কমপ্লিট করে ফেলবো। আপনাদের সাপোর্ট নিয়ে সমস্যা নাই, আমাদের ল্যাপটপ সব থাকবে। জাস্ট হচ্ছে আমলের শেষে জানেন যারা তাবলিগে গিয়েছেন যে খাওয়া দাওয়ার পরে সবাই ঘুমানোর প্রস্তুতি নেয়, বাট আমার চিন্তা ভাবনা হচ্ছে যে ডিস্ট্রিক্ট লেভেলের কোনো একটা ভিআইপি জামাতের সাথে যাওয়ার ল্যাপটপ থাকবে, নেটের জন্য সমস্যা না হয়, আপনাদের সাপোর্ট। এরপর হচ্ছে ক্লাস চিন্তা ভাবনা আমার ওইভাবে নাই, যে ক্লাসও যদি হয় নাজমুল ভাই ওইটা হ্যান্ডেল করবে, বা আমি সময় পেলে আমি ক্লাসে আধা ঘন্টা 1 ঘন্টা করে স্টে করব। তো নাজমুল ভাই এরকম চিন্তা করছে, তো আসলে এরকম করে ক্লাস করানোর এনার্জিটা আমাদের এখন বর্তমানে নাই। আপনারা ভালো একটা কিছু পর্যন্ত যাবেন, তারপর শুধু সাপোর্ট দেওয়া হবে। ঠিক আছে, আমরা তখন আসলে আমাদের কাজটা হচ্ছে সারা জীবন যদি এই কাজগুলাই করি, ইনকামের পেছনে ছুটি, দুনিয়ার পেছনে ছুটি, কারণ কখন মৃত্যু আসবে এটা বলা যায় না। আমাদের চেয়ে ছোট ছোট ভাইয়েরা মারা যাচ্ছে,
রোড অ্যাক্সিডেন্টে, যে কোনো সময় যে কোনোভাবে মুরগির মতন একটা ধাপ দিয়ে মারা যাচ্ছে, এরকম হচ্ছে। সো ওইটা আমাদের কিছুটা কিছুটা করা দরকার। আপনি যদি চিন্তা করেন, আমি যদি চিন্তা করি বৃদ্ধ হই তারপর করবো নি, আরে ভাই আপনার তো গ্যারান্টি নেই বৃদ্ধ হবেন কিভাবে। আর আমরা যে ফরমালিন খাই এটা তো বৃদ্ধ পর্যন্ত নিবেই না। সো এটা একটা কথা। আরেকটা বিষয় হচ্ছে, আজকে একটু গল্প হচ্ছে নাজমুল ভাইয়ের পরে আমরা 4-5 মিনিট কথা বলে আমরা বিদায় নিব। তো নাজমুল ভাই স্টার্ট করেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার পরিচয় দেওয়ার কিছু নেই, সবাই চেনেন। যেটা বলতেছিলাম, এখন হয়তো বা দেখা যায় না, এখন অনেক কিছু আপডেট হয়ে গেছে, মানুষ অনেক চালাক হয়ে গেছে। একটা বয়ান শুনে, এই বক্তব্য শুনে একটা তাবিজ আর ওষুধ কেনে না। একটা সময় ছিল যে মানুষের বক্তব্য দিয়ে তারা তাদের প্রোডাক্টে কিছু থাকার না থাকে ওটা সেল করতো। একজন বক্তব্য দিচ্ছে যে টাকা এমন জিনিস যে টাকাকে ডাকে নিয়ে আসে। এই বক্তব্যটা একজন একটু পাগলা টাইপের লোক সে শুনছে, টাকা ডাকে নিয়ে আসে, টাকা দিলে টাকা টাইনে নিয়ে আসে। উনি পরের দিন সকালে ব্যাংকে গেছে, যাওয়ার পর দেখতেছে যে ব্যাংকের কর্মচারীরা টাকা গুনতেছে আর এরকম দিয়ে দিচ্ছে, মানে লকারে চলে যেতেছে। উনি দূর থেকে 50 টাকার একটা নোট ভাঁজ করে ওই টাকার মধ্যে ছুরি মারছে। ওনার যে ধারণা যে ক্যানভাসার বলছে যে টাকা ডাকে নিয়ে আসে, দেখি আমার 50 টাকায় কয় টাকা ডাকে নিয়ে আসে। এখন যেখানে টাকাটা ছুঁড়ে মারছে উনি ওই টাকাটা ওর সাথে ভাঁজ করে দিয়ে দিচ্ছে, ওটা লকারে চলে গেছে। উনি ঘন্টাখানেক এরকম বসে থাকার পরে যখন দেখে টাকাটার ব্যাগ আসলো না, এখন উনি মনে করছে ওই ক্যানভাসার হয়তো মিথ্যে কথা বলছে। পরের হাটের দিন যে ক্যানভাসারে ধরছে, তুমি নিয়ে সব মিথ্যে কথা বলো। ক্যানভাসার বলছে কি মিথ্যে কথা বলি? তুমি যে বললে যে টাকা দিলে টাকা টাইনে নিয়ে আসে, তাহলে আমার টাকাটা দিলাম টাইনে কেন না আনলো না? ক্যানভাসার বলতেছে যে আপনি কয় টাকা দিচ্ছেন? সে বলতেছে 50 টাকা। আর আপনার যেখানে ফেলছেন টাকাটা সেখানে কত ছিল? সেখানে 1-1.5 লক্ষ টাকা ছিল। ক্যানভাসার বলতেছে এখন বলেন যে 50 টাকার ভার বেশি নাকি 1 লক্ষ টাকার ওজন বেশি? পাগলা বলতেছে যে 1 লক্ষ টাকার ওজন একটু বেশি। ক্যানভাসার বলতেছে আপনি চিন্তা করে দেখেন, যেটা ওজন বেশি ওইটাই কি টাইনে নিয়ে যাবে নাকি হালকাটারে ওজনটা টাইনে আনবে? পাগলা বলতেছে না, কথা তো ঠিকই আছে, যার ওজন বেশি সেই তো টাইনে নিয়ে যাবে, যার ক্ষমতা বেশি সেই তো টাইনে নিয়ে যাবে। এখন আমরা যারা ক্যাম্পেইন করতেছি $10, তারপরে $25, অনেকে এরকম স্বপ্ন দেখতেছি $25 ক্যাম্পেইন করলাম, সকালে উঠে দেখবো যে $25 $150 ব্যাকে নিয়েছে। এটা মনে করেন কোনো দিনই সম্ভব না, কারণ আপনার টাকার ওজন কম। আর যেখানে আপনি ক্যাম্পেইন করতেছেন এদের ওজন অনেক বেশি। আপনি এক্সপেকটেশন করবেন এতটুকু যতটুকু আপনি দিচ্ছেন। যেমন আপনি $25 দিচ্ছেন, $25 ক্ষমতা আছে কতটুকু টাইনে আনার? $10 অথবা $15। এখন আপনি যদি মনে করেন যে আমি $25 দিয়ে $200 আনবো, তাহলে $200 ওজন কিন্তু বেশি, আপনার $25 ওই $200 টাইনে নিয়ে যাবে। এখন আমরা যারা পেড ক্যাম্পেইন করতেছি আমাদের আগে মাইন্ড সেট করতে হবে, এটা একটা বিজনেস সিস্টেম, এটা একটা বিজনেস সিস্টেম। এখানে এটা কোনো জুয়া খেলা না যে আমি এখনই ক্যাম্পেইন করলাম 1 ঘন্টা পরে আমার অ্যাকাউন্ট ডলারে ভরে গেল। আমরা কিন্তু আপনাদেরকে এমন ভাবে আগাইতেছি, যেমন ফার্স্ট পেজে আমরা প্রথম ক্যাম্পেইন শুরু করেছিলাম $10 দিয়ে। এখন একটা মানুষ যখন আমরা এইভাবে মাইন্ড সেট আপ করছি যে একটা ছেলে যখন বিগিনার অবস্থায় $10 ক্যাম্পেইন করবে, সে যদি $12 ব্যাক পায় তাহলে সে পরবর্তীতে $20 ক্যাম্পেইন করার একটা এনার্জি পাবে। আর যদি একজন মানুষ $50 ক্যাম্পেইন করে প্রথম দিনে লস খায়, সে দেখা যাবে ওই কাজটার কথা শুনলে পরবর্তীতে ভয় পাবে। আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আগাচ্ছি। যেমন ফার্স্ট পেজের প্রথম ক্যাম্পেইন শুরু করছিল $10 $25 দিয়ে, এখন ফার্স্ট পেজের অনেকে 300 করছে, অনেকে 100 করছে, অনেকে 200 করছে। এটা কিন্তু আমাদের এই সিস্টেমের কারণে করতে পারছেন। আপনি যদি প্রথম দিন একদিনের জন্য $50 করে লস খাইতেন, পরবর্তীতে আপনি $100 তখনই ক্যাম্পেইন করার সাহস পাবেন। আমরা আপনাদেরকে যেভাবে স্টেপ বাই স্টেপ আগায় নিয়ে যেতেছি, আপনারাও আমাদের সাথে সাথে স্টেপ বাই স্টেপ আগায় যান। যদি আপনারা মনে করেন ওই পাগল লোকের মতো যে আমি টাকা দিয়ে টাকা টানিয়ে আনবো, তাহলে আপনার টাকার ওজন বেশি থাকতে হবে। আপনার টাকার ওজন যদি কম হয় তাহলে আপনারটা সেটা নিয়ে যাবে। এই জিনিসটা মাথায় রাখবেন। আর হচ্ছে কেউ কোনো সময় অতি উৎসাহী হবেন না, আর কোনো সময় অধৈর্য হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও ধৈর্যশীল মানুষকে পছন্দ করেন। আপনি একটা ক্যাম্পেইন করছেন, ওই ক্যাম্পেইন থেকে আপনি একটা আউটপুট পাবেন,
পরবর্তীতে আবার রিক্যাম্পিং করবেন, এরকম স্টেপ বাই স্টেপ আপনি 6 মাস দেখেন যে আপনার স্কিলটা কোথায় যায়, আপনার ইনকাম লেভেলটা কোথায় যায়। আপনি যদি যুবকদের মতো প্রথম দিনে আপনি কোটিপতি হইতে যান, আপনার যেটা ক্যাপিটাল আছে ওইটাও আপনি লিকুইড হয়ে ফিরে চলে আসবে। এই জন্য আমি এবং শাকির ভাই আমরা যেভাবে প্ল্যানিং করে আপনাদেরকে আগায় নিচ্ছি, এখানে যেহেতু সব বেজের পোলাপানি আছেন, আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ আগান। 6 মাস 1 বছর আমরা এই সেক্টরে আছি প্রায় 8-10 বছর থেকে। আমরা যদি ধৈর্য হারা হয়ে যেতাম, আমরা এখন দেখা যেত অন্য প্রফেশনে থাকতাম। আমি যখন ডিপ্লোমা শেষ করি, ডিপ্লোমা শেষ করার পরে প্রথম আমি আবার একটু ইসলামিক লাইনের লোক ছিলাম, যেখানে ইন্টার্নি করছিলাম, ওখানে আমার চাকরি হয়ে গেছে। মানে যারা ইন্টার্নি করছিল সবার প্রথমে আমার প্রায়োরিটি দিয়েছে, ওখানে চাকরি করছি। এরপরে চাকরির পাশাপাশি অনলাইন আমার তখন কলেজে ছিলাম, তখন থেকেই আমার অনলাইনের প্রতি একটা আসক্তি ছিল। আমি ওই চাকরি ছেড়ে দিয়ে ফুল টাইম অনলাইন শুরু করলাম। তখন কিন্তু আমি অনলাইন থেকে 1 টাকা ইনকাম করি, কিন্তু আমার চাকরির বেতন ছিল 18,500। যখন আমি মনে করি চাকরি ছেড়ে দিয়ে অনলাইন শুরু করলাম, আমার বাড়ি থেকে পাগল বলতো, তোমার এত সুন্দর একটা ক্যারিয়ার, এখন 18,000 তোমার বেতন, 6 মাস পরে তোমার ইনক্রিমেন্ট হইতে হইতে দেখা যাবে এখন আমার এখন যারা বন্ধু বান্ধব চাকরি করে ওদের বেতন অলমোস্ট 50,000 প্লাস। তাহলে এরকম একটা ক্যারিয়ার বাদ দিয়ে আমি একটা রিস্ক নিচ্ছি যে অনলাইন থেকে কিছু করব। এখন আমার বন্ধুরা যে কাজ করে ওরা ফোন দিয়ে বলে, দোস্ত আমি চাকরি ছেড়ে দেবো, আমরা একটা ব্যবস্থা করে দেবো। কারণ চাকরি এমন একটা জিনিস, এটা স্বাধীন মানুষের সাথে যায় না। ডক্টর ইউনূস একটা কথা বলছিল যে চাকরি আর স্বাধীন মানুষ এই দুইটা জিনিস একসাথে কখনো থাকতে পারে না। কারণ একজন মানুষ সে তার স্বাধীন মতো চলাফেরা করবে, আর সে যখন চাকরিতে ইনক্লুড হবে চাকরির মতো তাকে চলতে হবে, চাকরির ক্ষেত্রে সে পরাধীন থাকবে। এই জন্য আপনারা যে অনলাইন সেক্টরে আসছেন, অনেকে স্টুডেন্ট আছেন, অনেকে আছেন কর্মজীবী, যাই থাকেন, এর পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেছেন, আপনি স্টেপ বাই স্টেপ আগান। আপনার হাঁটা শিখতেও, আপনি যখন ছোটবেলায় হাঁটা শিখছেন, আপনার হাঁটা শিখতেও 2.5 বছর 3 বছর সময় লাগছে। আপনি আজকে আসে আজকেই ইনকাম করবেন। অনেকে এরকম বলে যে ভাই আমি একটা অ্যাড রান করবো। আমি বললাম আপনি কোন বেজের স্টুডেন্ট? আমি তো স্টুডেন্ট না। তাহলে অ্যাড রান করবেন কিভাবে? অ্যাড রান করে টাকা দিয়ে অ্যাড রান করবো। তার মানে ও বুঝাচ্ছে অ্যাড রান করলে পরে কোটিপতি হয়ে যাচ্ছে। এরপরে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন আমরা হই, এবং আমি আর সাকিবের মাঝে মাঝে দুজন মিটিং করি আর ওই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে হাসি। সেদিন এক লোক এরকম করছে যে আপনাদের কোর্স ফি কত? আমি বললাম যে আমরা তো কোর্স করাই না, আমরা একটা বিজনেস সিস্টেম আপনাকে শিখাই দিব, আপনার এত টাকার মতো খরচ হবে। তো উনি মনে হলো খুব চাচ্ছে আমার উপর, বলতেছে টাকা এই গাছে ধরে। আমি বলি গাছে ধরে, কিন্তু সে গাছটা লাগানো শিখতে হয়। তারপরে বলতেছে যে আপনার ইনকাম কত, আপনি কত আর্নিং করেন? বললাম যে আমার আর্নিং দেখে আপনি কি করবেন? আপনাকে জাজ করবো যে আপনি কোন লেভেলের মেন্টর। বললাম যে ভাই আমার আর্নিং যদি আপনি দেখায় আপনি তো সেভ করতে পারবেন, কারণ আপনি 20,000 টাকা খরচ করে কোর্স করবেন, এরকম অ্যাবিলিটি এরকম সাহস আপনার নাই। তাহলে আমার ইনকাম যদি আপনার দেখায়, তাহলে আপনি তো সহ্য করতে পারবেন না, হাত ফিল করতেন। এই জন্য আমার ইনকাম আপনার দেখার দরকার নেই, আপনার কোর্সও করার দরকার নেই। আপনি 50 জায়গা থেকে কোর্স করেন, 2,000 টাকা করে খরচ করে 50 জায়গা থেকে কোর্স করেন, 50 জায়গাতে ফেলিয়ার হওয়ার পরে আমাদের কাছে আসেন, তখন আপনাদেরকে ফ্রি শিখাবেন। এইভাবে আপনারা অনেকেই বিভিন্ন জায়গা থেকে কোর্স করছেন, এরকম অনেক পার্সন আছে আমার পরিচিত, মানে এখন পরিচিত হয়েছে, তারা তাদের জীবনের বৃত্তান্ত শেয়ার করে যে আমি 4 জায়গা 5 জায়গা অনেক বড় বড় প্রতিষ্ঠান, অনেক বড় বড় মেন্টর, তারা বাংলায় কথা বলতেই যায় না, মানে নিজেকে এত বড় মেন্টর মনে করে যে ইংলিশ ছাড়া বাংলা মুখ দিয়ে বের হয় না। এরকম জায়গায় কোর্স করার পরে 2 মাস 6 মাস সময় দেওয়ার পরে $2 ইনকাম করতে পারে না। আর আপনাদেরকে আমরা কোর্স চলাকালীন সময়ে লাইভে থেকে ইনকাম করে দেখা দিচ্ছে। আপনারা যদি চান তাহলে বাংলাদেশের বহু আইটি প্রতিষ্ঠান আছে, এরকম একটা আইটি প্রতিষ্ঠান আমাদেরকে দেখাইয়েন, যারা ফার্স্ট ব্যাচ রিলিজ হয়েছে আরো 1-1.5 মাস আগে, 1-1.5 মাস আগে যে ব্যাচ রিলিজ হয়েছে তাদের সাথে আমরা কথা বলতেছি, এরকম একটা প্রতিষ্ঠান আমাদেরকে দেখাই। কারণ হচ্ছে যারা কোর্সের ব্যবসা করে তারা সবসময় চিন্তা করে যে একটা স্টুডেন্ট থেকে তারা কোর্স ফি নিবে, শিখাবে, এর পরবর্তীতে সে কিন্তু ওই প্রতিষ্ঠানে ফি দেবে না, কোনো কোর্স ফি দেবে না, তাহলে তাকে সাপোর্ট দিবে কেন? এইটা থাকে হলো যারা কোর্স ব্যবসায়ী, যারা আইটি প্রতিষ্ঠানে কোর্স সেল করে, তাদের ইন্টেনশন এটাই থাকে যে আমাদের কাছে যখন কোর্স করছে তার মানে সে একবার ফি দিয়েছে, আর তো দেবে না, তাহলে তারা কিছু সাপোর্ট দেবে। আর আমরা কোর্স ফি নিচ্ছি, অনেকে বলছি অনেক বেশি হয়ে যায় এই সেই, কিন্তু আপনারা দেখেন যে আমরা এখন আমাদের 5 নাম্বার ব্যাচ চলতেছে, 6 নাম্বার শুরু হবে, এখনো কিন্তু আমরা 1 নাম্বার 2 নাম্বার ব্যাচের সাথে মিটিং করতেছি।
তাহলে এতটুকু থেকে আপনারা চিন্তা করেন যে আমাদের কতটা সৎ উদ্দেশ্য থাকলে পারে আমরা এখনো, কারণ ফার্স্ট ব্যাচে যারা আছেন তারা কি আমাদেরকে আবার কোর্স ফি দেবেন? সেকেন্ড ব্যাচে আছেন দেবেন কোর্স ফি দেবেন? আপনাদের সাথে যদি আমরা কোনো কমিউনিকেশন না রাখি আপনারা কি করতে পারবেন? কিন্তু আমাদের যেটা আমাদের ইচ্ছা, যেটা আমাদের এবং শাকির ভাইয়ের আমাদের যেটা প্ল্যানিং, যে আমরা একটা বিগাইনার থেকে একটা লোককে আমরা আস্তে আস্তে করে এমন একটা পর্যায়ে নিয়ে যাব যে সেখানে যাওয়ার পরে সে নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে দাবি করতে পারবে। এখন আপনারা যদি আমাদের সাথে থাকতে চান তাহলে ধৈর্যশীল হতে হবে। ওই যে আপনার টাকা দিয়ে টাকা যদি টানিয়ে আনতে চান তাহলে নিজের টাকার ভার করতে হবে। আপনি আস্তে আস্তে করে আপনার ক্যাপিটাল ভার করেন, যখন আপনার ক্যাপিটালের ভার বেশি হবে ওই ক্যাপিটাল দেখবেন আপনার অন্য ক্যাপিটালকে টানিয়ে নিয়ে আসতেছে। আর যদি আপনি প্রথম দিন থেকেই মনে করেন যে আমি টাকা টানিয়ে নিয়ে আসবো, আমার টাকার ওজন কম, তাহলে কিন্তু ফেলার হয়ে যাবে। আমার কথা এতটুকুই, কথা বলে সারা রাত বলা যাবে, কারণ আমরা ফ্রিল্যান্সিং করতে যাই। নাজমুল ভাই ধন্যবাদ, আপনার কিছু হচ্ছে কথা বললেন, কারণ আপনার তো ক্যারিয়ার সুন্দর ক্যারিয়ার ছিল। আমারও ছোট্ট একটা ক্যারিয়ার ছিল, সেটা হচ্ছে আপনার 2016 সালে মেবি 16 বা 15 শেষের দিকে, এরকম 16ই হবে মেবি। তো বনানী ব্রাঞ্চে সাইফোর্স একটা ব্রাঞ্চ আছে বনানীতে, গুলশান 1 বা 2-এর দিকে যাইতে। তো আমি তখন হচ্ছে ওখানে একটা জব করি, পাশাপাশি আমি তো আপনার IELTS ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেমটার জন্য আমি 1 বছরের চুক্তিতে অ্যাডমিশন নেই সাইফোর্স স্যারের প্রতিষ্ঠানে। তো ওখানে একটা স্যার আছে, ওনার নাম হচ্ছে, স্যারটা মারা গেছে, খুব ভালো পড়াইতো। আরেকটা স্যার আছে যে স্যারটা মানে আমাকে আসলে মূলত আমি একটা জিনিস খেয়াল করছি, আমার মাদ্রাসা লাইফ বলেন, দাখিল, আলিম, ফাজিল, কামিল, সবগুলাতে আমার যে উস্তাদ বা টিচার ছিল তারা নিজের ছেলের মতন দেখতো। একটু দুষ্ট ছিলাম কিন্তু বেয়াদব ছিলাম না, আগে থেকেই ছিলাম না। তো ওখানেও যে ট্রেনিং করাচ্ছে, যে ক্লাসে ট্রেনিং করাচ্ছে, মানে মনে হচ্ছে যে সে একটা মানুষ না, সে একটা অন্য গ্রহ থেকে আসছে, এত সুন্দর করে সে ইংলিশ হচ্ছে টকিং করতো। তো আমি 6 মাস পর্যন্ত একবার বুঝে নিতে, মাদ্রাসার স্টুডেন্টকে সবাই পাত্তা দিতে চায় না। তো একটা সময় গিয়ে মোটামুটি আমি এক্সপার্ট পার্সনদের কাতারে দাঁড়াই, এরকম হয়ে গেলাম। তো এর ভিতরে আমাকে শুধু স্যার কি করতো, মানে আলাদাভাবে ডেকে নিয়ে বলতো যে শাকির ভাই, মানে ছোট ছিলাম, দেখতেও ছোট ছিলাম, যে শাকির ভাই আপনি একটু বেশি মনোযোগ দিয়ে পড়বেন, কারণ আমার পড়াটা হয়তো বা একটু মনে হয়েছে যে ওনার কাছে যে না, এই ছেলেটা যদি একটু বেশি মনোযোগ দেয় ও ভালো পারফরমেন্স করবে। তো এই জন্য আমাকে বুঝাইতো আর বলতো যে আপনি ইংলিশটাকে সুন্দর করে ফেলেন, আপনার নিউজ যে ইংলিশে যে নিউজ বলে এরকম চ্যানেলে চাকরি দেওয়ার দায়িত্ব আমার। আমি নিজে ইন্টারভিউ নেই অনেক জায়গায়, আপনাকে আমি চাই যে ইন্টারভিউতে আমার স্টুডেন্ট থাকবে, আর আমি যখন ইন্টারভিউ নিব তখন আপনার সাহসটা অন্যরকম থাকবে। এরকম অফার কিন্তু আমি স্টাডি অবস্থায়, আমাকে চাকরি না দিল এরকম একটা অনুপ্রেরণা কে দেয়? তো এরকম একটা জায়গা থেকে আমি ওই ক্যারিয়ারটাকে ছেড়ে দিয়ে আমি ফ্রিল্যান্সিং সেক্টরে আসছি। কারণ হচ্ছে যে আমি ওই জায়গায় থাকলে অবভিয়াসলি হয়তো বা ব্রিটিশ কাউন্সিলরে পরীক্ষা দিয়ে একটা মার্ক উঠাইতাম, একবার না পারলে 3বার উঠাইতাম, কিন্তু আমি যে কোনো একটা কান্ট্রি, US, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড বা যে কোনো আদার্স যে কোনো একটা কান্ট্রিতে আমি হায়ার এডুকেশনের জন্য যেতে পারতাম। কিন্তু আমার কাছে তখন মনে হয়েছে যে আমি তো স্বাধীন, আমি যাব, পড়াশোনা করবো, আবার পড়ার দিন না, এটা বাদ। 8 মাস 9 মাস হয়ে গেছে, আর কিছুদিন পরেই এক্সাম, সম্পূর্ণ বাদ দিয়ে এই সেক্টরে। আর এই সেক্টরে আসলাম, মনে হলো যে আমি সেক্টরটাতে যাচ্ছি, ধরেন যে কোনো পুষ্কুনি বা কোনো নদীর উপর দিয়ে কুচুই পানাগুলা পচে আছে, কিন্তু বোঝা যাচ্ছে না, যে পানি দেখা যাচ্ছে না। আমার কাছে দেখে মনে হচ্ছে যে এটাও একটা রাস্তা। আমি থাপ করে মনে করেন যে পুরো এনার্জি দিয়ে নামছি, নামার পর থেকে অথাও পানি, আমি সাঁতারও জানি না। আমি ফ্রিল্যান্সিং সেক্টরে যখন নামছি আমার সব কিছু মনে করেন যে হারাই ফেলাইতেছি, আর আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে আমার কিছু একটা নিয়ে বের হইতে হবে, তা নইলে শেষ। এরকম ক্যারিয়ার ফালাই আসছি। আসার পরে 10 বছর হয়ে গেছে। আমি তো 2015 শেষের দিকে, যদি 18 শেষের দিকে সাকসেসফুল পাইছি। কয় বছর গেছে? 4টা ব্যাংক থেকে টাকা তোলা হয়েছে, 4টা ব্যাংক থেকে, প্রাগ, বুরু, আশা, এগুলো তো আমি তুলি নাই, বাবা তুলে দিছে।
আর সেখানে 50 টাকা করে তোলা হয় না, 1.5 লাখ টাকা করে তোলা হয়েছে। যেহেতু আমার বাবা টিচার, ওনাকে তো হচ্ছে লাখ টাকার উপরেই লোন দেয়। এইগুলা টাকা ভান্ডিল টাকা নিয়ে দৌড় পারছি। এরকম অনলাইন ক্লাস থাকলে তো তাহলে আমার কোনো চিন্তাই ছিল না, এত দৌড় পারছি ক্যারিয়ারের পিছনে। তো আমরা বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছি। শীতের সময় কম্বল গায়ে দিয়ে ক্লাস করেন, গরমের সময় উপরে ফ্যান ছাইরা দিয়ে ক্লাস করেন। আর আমি বৃষ্টিতে ভিজা গেছি। আমার মনে আছে যে আপনার গুলিস্তান থেকে যখন কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেই, ছাতা ছিল না, পুরা শার্ট ভিজা ছিল। কয়জন করছেন গল্প? এটা কি ঠাকুমার ঝুলি বলতেছি? এক্সপিরিয়েন্স বলতেছি, কষ্ট বলতেছি। সো আপনারা এতটুকু, আমি আর নাজমুল ভাই যেটা বললাম, একটা পার্সন দেখান যে ভাই আপনার মতন, আপনার চাইতে বেস্ট মাইন্ডের আমি, বলেন একজন, বলেন কতটুকু করতে পারবেন, কয় বছর করতে পারবেন? 2 দিন ক্যাম্পেইন বন্ধ থাকলে ওরা কান্না শুরু করে দেন। আর আমরা 10 বছর, আমার তো 4 বছর ইনকামই দেখি নাই আমি। বাড়ির থেকে পাগল, আমার সার্টিফিকেট আছে, পাগল সার্টিফিকেট, বুঝেন, যে এটা পুরা শেষ। এই ছেলের আশায় পাক, এই ছেলেকে দিয়ে কিচ্ছুই হবে না, যা হয়েছে হয়েছে। কারণ আমাকে কিছু বললে পরে আমি বাড়ি থেকে বের হয়ে চলে যাই। ওই জানা আছে ল্যাপটপ ছিল, কোনো এক জায়গায় একটু গোতাগুতি করবো, কোনো না কোনো একটা কানেকশন মিসিং হচ্ছে। একটা কাজ করি, কিছু আসে, আবার মনে হয় যে না। তো লাস্টে আল্লাহ তাআলা পূর্ণ, মানে হয়তো বা এই সেক্টরটা আল্লাহ তাআলা আমার জন্য হয়তো বা রেখেছিল কিনা, আই ডোন্ট নো, বাট আমাকে দিতেই হবে। কিছু পার্সন আছে, কিছু বাচ্চারা আছে, দেখবেন একটা কিছু চাইলো, ধরেন যে আপনার একটা আদরের সন্তান রাত 2টার সময় উঠে হুদাই কান্না করতেছে। আপনি বলতেছেন, বাবা মা কেন কান্না করো, কেন? বাবা আমি এখন আইসক্রিম খাবো, শীতের দিন। আপনি জানেন যে আপনার আদরের ছেলে আইসক্রিম না আরো কিছু খাইতে চাইলে চাঁদের থেকে কিনে এনে দিবেন, কিন্তু আপনি জানেন যে এত রাতে শীতের দিনে ওই আইসক্রিম খাইলে, ওই আইসক্রিম যদি খায় তাহলে ওর নাক দিয়ে পানি পড়বে, ওরই কষ্ট বেশি হবে। 2-3 বার যখন শুনতে চায় না, সে বায়নাই ধরে, তখন কিছু বাবা মা কিন্তু চোখ গরম করে বা কানের নিচে 2টা মাইরাও দেয় যে তোর বলতেছি না খাওয়া যাবে না, যাতে একটু ভয় পায়া থামে। আমার কথা বুঝতে পেরেছেন? তার মানে কি সেই সন্তানটাকে বাবা ভালোবাসে না? অবশ্যই বাসে। তো আপনাদের যাতে ক্ষতি না হয়, আজকে একটা ছেলে কল করছে আমাকে যে 6 নাম্বার ব্যাচে ইনক্লুড হয়েছে, ফুল পেমেন্ট একবারে দিছে, 1 লক্ষ টাকা সে অ্যারেঞ্জ করতেছে যে ভাই আমি পেইড প্রমোশন করবো। আমি বলছি ভাই বাবার কি অনেক টাকা? কয় না ভাই। তাহলে বাবার অনেক টাকাই যদি না থাকে 1 লক্ষ টাকা অ্যারেঞ্জ করতেছেন মানে? ভাই কাজ করবো না, আপনাকে বলছি যে 1 লক্ষ টাকা লাগবে। সে 1 লক্ষ টাকা দিয়ে ক্যাম্পেইন করার জন্য রাজি। কিন্তু আমার কথাটা হচ্ছে, আমরা এতদিন জুতা ক্ষয় করছি, আপনাদের জুতা ক্ষয় করতে হবে না। আপনারা যেমন ওই যে নাজমুল ভাই বললো, অনেক সুন্দর কথা বলেছে নাজমুল ভাই, যে প্রথমেই $50 থাকতো আর $50 দেখলেন $25 আসছে। ওই লোকটা ওই $25 যদি তার নেটওয়ার্কে হয়, সে কি পেমেন্ট পাচ্ছে? 50-এর নিচে তো পেমেন্টই পাচ্ছে না। যখন 50 হবে তখন পাবে। তাহলে এখন একটা মানুষের বাজেটই $50, সে যদি $50 থেকে লস প্রজেক্টে চলে আসে, সে কি আবার নতুন করে $50 ধার করবে? $50 তো প্রায় 5 থেকে 6 হাজার টাকা ধার করবে। সম্ভব তার পক্ষে? সবার পক্ষে সম্ভব কি? তো আমরা যেভাবে নিচ্ছি, সে, আপনি একটা জিনিস চিন্তা করেন, যেমন আজকে সাপোজ আমি একটা ব্যাগ অর্ডার করছি, ট্রাভেল একটা ব্যাগটার দাম হচ্ছে 2700 টাকা। সো আপনি 2700 টাকার একটা প্রোডাক্ট আপনার শপিং মলে বা আপনার স্টোরে রাখার পরে সেটা থেকে কি আপনি কত টাকা প্রফিট করতে পারবেন? বড় জুলুম 300 টাকা, সর্বোচ্চ 500 টাকা। আপনি 50% প্রফিট করতে পারবেন না, সম্ভবই না। যারা 1 প্যাকেট সিগারেট বিক্রি করে, সাপোজ 10টা 15টা 20টা যাই থাকুক সিগারেটের প্যাকেট, সেখান থেকে আমি শুনেছি 2টা সিগারেট লাভ হয়, কিন্তু একটা সিগারেটে ইনভেস্ট করতে হয় অনেকগুলো টাকা। ব্যানসন কত টাকা জানি না, এই হোক 20-25 টাকা মনে হয়। তাহলে 1 প্যাকেট সিগারেটের দাম 400 টাকা বিক্রি করে, 500 টাকা বিক্রি করে সে জাস্ট 2টা সিগারেট টাকা প্রফিট করতে পারে, 30-40 টাকা প্রফিট করতে পারে। তাহলে আপনি কিভাবে $10 থেকে 100তে লাভ দিতে চান? বিজনেসের ক্ষেত্রে মূলধনটা অনেক বেশি থাকে। একটা পার্সন একটা দোকান, সিকিউরিটি, ডেকোরেশন, তারপরে হচ্ছে সবকিছু মিলাইয়া সে 5 লক্ষ টাকা বা 7 লক্ষ টাকা 10 লক্ষ টাকা ইনভেস্ট করলো। কি কারণে ইনভেস্ট করলো? সে কি প্রথম মাসে 10 লাখ টাকা উঠানোর জন্য? না,
সে তার সেল আসবে, সেখান থেকে সে চায় 20,000 টাকা চায়। কেন বলতেছে? এটা আমার এক কাছের বড় ভাই না, সেম ইয়ার ওই দোকান করছে। তো ওর ওখানে ইনভেস্টিংটা আমি এরকম শুনছি, সেল প্রতিদিন 3,000 3,500 টাকা প্রতিদিন সেল থাকে, বা 4,000 টাকা সেল থাকে। সে কি 4,000 টাকা প্রফিট পায়? 4,000 টাকা থেকে সে 1,200-1,500 টাকা, তার কষ্ট হয়ে যায়। তাহলে 10 লক্ষ টাকা খরচ করে 1,500 টাকা করেও যদি পার ডে হয়, কোনো একটা দিন কোনো একটা কারণে যদি সে দোকানে যেতে না পারে বা 2 দিন গ্যাপ দেয়, তাহলে তার টাকাটা আসতেছে না। অ্যাভারেজে সে 30+, 40 নিচে আর্নিং করতেছে। পরিশ্রম, নিজের টাকা, নিজের পরিশ্রম, নিজের মেধা সবকিছু খরচ করে। তাহলে কিভাবে আপনি $10 দিয়ে আরো $20 আশা করেন? এইটা যখন আশা করবেন, বুঝবেন যে আপনার মেধাটাকে গুছাইতে হবে, এলোমেলো আছে। প্রয়োজনে আপনি ওই জয়তুনের তেল মাখতে হবে, যেটা আজকে আমি মাথায় প্রচুর দিছি, আমার ভালো লাগতেছিল না, প্রচুর দিছি। আপনার এটা ব্যবহার করতে হবে, একটু দামও বেশি থাকবে কিন্তু মাথায় আপনার খুব ফ্রেশ থাকবে। আর তা না হলে কুলিং তেল ব্যবহার করতে হবে। এত অধৈর্য হওয়া যাবে না ভাই। অধৈর্য, আপনি খাইতে গেলে অধৈর্য হতে পারবেন না। আপনি যে কোনো কাজ করলেই অধৈর্যভাবে কাজ করা যাবে না। এর আগে একটা আমি সেমিনার করেছি, সেখানে এই কথাগুলো বলা আছে। যে ব্যক্তি ইনকাম করতে চায় কিন্তু কাজ করতে চায় না, বা আপনার হচ্ছে চ্যালেঞ্জ নিতে চায় না, ওই লোকে জীবনে করবেটা কি আমার বলেন তো? আল্লাহ তাআলা কি আর খাওয়ার জন্য আর ওয়াশরুমে যাওয়ার জন্য বানাইছে? বিষয়টা তো তা না। আপনারা যে ভাইয়েরা এখানে ইনক্লুড আছেন, এতগুলা কথা বলার কোনো কারণই ছিল না। এগুলো কথা হয়তো বা আপনারা নেক্সট টাইম এইভাবে শুনবেন না। নেক্সট টাইম আরেকটা মিটিং আপনারা যৌথভাবে হয়তো বা পাবেন। সেটা হচ্ছে যে আপনাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ব্যাচের ভাইয়েরা বোনেরা একদম পেমেন্ট হাতে পাচ্ছে, একদম হাতে। বিকাশে নেওয়ার পর যদি আপনি বিশ্বাস না করেন, আপনি আমার অ্যাড্রেস দিয়েন, নিজের খরচে গিয়ে আপনার বাড়ি থেকে নিয়ে আমি পাবনা থুয়ে আসবো। সব খরচ আমাদের। যদি আপনার পেমেন্ট পাওয়ার পর ক্যাশ করে বিকাশে নেওয়া হয়, সেটাও যদি আপনি বলেন এটা ফ্যাক্ট, তাহলে আপনি খেলে আমার অ্যাড্রেসটা দিন, চা করা লাগে আমি নাজমুল ভাই করবো, সিট বুকিং থেকে শুরু করে সব কিছু করবো। আমার কথা বুঝতেছেন? এরকম মেন্টালিটি যারা থাকবে তাদের তো কথা বলারই কোনো দরকার নাই। তবে আপনারা ইনশাল্লাহ যারা এখন পর্যন্ত শেষ হয় নাই, বা থার্ড ব্যাচ তো অলরেডি 50 মিল করে আর্নিং শুরু করছেন, থার্ড ব্যাচকে নিয়েও আমি বসবো, তাদের কি অবস্থা জানবো। আজকে সময় আসলে নাই। 86 জন মেম্বার এখন পর্যন্ত আমরা ইনক্লুড আছি। আমাদের কি শাকিল ভাই আছেন নাকি ডিউটিতে আছেন? পুলিশ প্রশাসনের শাকিল ভাই, আরো কোনো প্রশাসনের ভাই লাইভে আছেন? আর্মি পার্সন নাজমুল ভাই, তারা কাছে কি ডিউটি কি করার ডিউটি পড়ছে নাকি? ডক্টর ইউনূস সাহেব কি কঠিন ডিউটি দিয়েছেন নাকি? হতে পারে। শাকির ভাই, আজকে আমাদের একজন মিটিং এ থাকার কথা, উনি হচ্ছে দোহার একটা ইঞ্জিনিয়ারিং কলেজের ডিপার্টমেন্টের হেড। ওনার সাথে আমার কথা হয়েছে, ফরিদপুর বাড়ি। আচ্ছা, আছে উনি? ভাই আমাদের এখানে যারা আছে, কোন পার্সনটা আপনি একদম পার্সন ছাড়া মনে করেন? কলেজের টিচার, তারপরে হচ্ছে হাই স্কুল দাখিল মাদ্রাসার টিচার, এখানে বিগ বিগ পার্সন আপুরা আছে। এখানে কি কোনো আপনার 5-6 পড়া পার্সন, সবাই হাই এডুকেটেড, সবার ব্যক্তিত্ব আছে। আপনি কি মনে করতেছেন এতগুলা পার্সন আমাদের চেহারা দেখে আসছে? চেহারা দেখে কেউ কোথায় আসে? আমরা যদি 6 মাস আগে কোর্স শুরু করতাম বা ট্রেনিংটা শুরু করতাম, এই 6 মাসের ভিতরে বাংলাদেশ না, এসকে ফ্রিল্যান্সিং টিপস নামে সবাই চিনত। আর সবাই এইদিকে অলরেডি বললাম না যে আপনারা যতগুলো স্টুডেন্ট, তার সাথে বেশি হ্যাটার্স আমাদের বেশি। কেন? যে আপনার প্রথমে গল্প বললাম যে তারা এটাই চিন্তা করে। তো তাদের চিন্তা নিয়ে তারা থাকুক, আমরা ভালো না, তারা ভালো নিয়েই থাকুক, এটা নিয়ে কোনো সমস্যা না। তবে আপনাদের কাছে একটা জিনিস হচ্ছে, একলিশ সন্দেহ ওয়ার্ডটা ভিতর থেকে ফালাই দেন। ইনশাল্লাহ সবাই ভালো করতেছে, আপনিও ভালো করবেন। তবে আপনার মাথায় এখন একটা জিনিস গেঁথে নেন, আপনার এক্সপার্ট হইতে হবে। এক্সপার্ট হওয়াটা এটা টোটালি আপনার। আর একা এক্সপার্ট হইতে পারবেন না, সেজদা দিয়া হইতে হবে। সেজদা দিবেন, চাবেন, আর নিজের চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমি নাজমুল ভাই যে পরিমাণ দৌড় পারছি, এতটুক স্বপ্নে দেখলেও আপনি ঘুম থেকে উঠতে পারবেন না, হয়রান হয়ে যাবেন। এক জগ পানি খাইতে হবে। আমরা যতটুকু ফিজিক্যালি দৌড়াচ্ছি, এইটুকু যদি আপনাকে স্বপ্নে দৌড় পারানো হয়, আপনি এক জগ পানি গলাইতে পারবেন না, কলস নিয়ে বসতে হবে, হয়রান হয়ে যাবেন। যে সম্ভব এটা স্বপ্ন যুগে যদি আপনাকে দেখানো হয়। তো তারপরেও কিছু কিছু ব্যক্তিদের আল্লাহ তাআলা সৃষ্টি করছে এই কারণে, তাদেরকে ধৈর্য, তাদেরকে আমাদের হেল্প না করলে আমরা হারাই যাইতাম অনেক আগেই। আল্লাহ তাআলাই ধৈর্য দিয়েছে, আল্লাহ তাআলাই হচ্ছে দৌড় পাড়াইছে, সবকিছু আল্লাহ তাআলা করছে।
কিন্তু আমি বা নাজমুল ভাই নাসর বান্দা দিতেই হবে। আপনি যে জায়গায় আমার দৌড় পাড়ান, আমি দৌড় পাড়তে রাজি আছি, কিন্তু দিন শেষে আমাকে সাকসেসফুল ওয়ার্ডটা দিতে হবে। তো আমরা যতটুকু পারি বা যতটুকু আল্লাহ তাআলা দিচ্ছে, আমার এক ফ্রেন্ড গতকালকে গিয়ে জব নিল, 2 মাস বাড়িতে ছিল, গার্মেন্টসে জব করে, এক ব্যাচের ছিলাম, ওর স্যালারি 25,000 টাকা, গার্মেন্টসে জব করে। সে আমাকে বলতেছে, ভাই এই আমাকে আঙ্কেল করে বলে, তো ভাইস্তা করে বলে, ভাইস্তা আমার জন্য কিছু একটা করো না। আমি কিন্তু আমার জায়গায় বসে আছি, ওই চাকরি ছেড়ে চলে আসছিল, আবার আরেকটা চাকরি খুঁজে গেল। সো সবাই সবাই যে মনে করেন যে 100 জনের ভিতরে একজন হবে এরকম না, হাজারের ভিতরে একজন হবে, লাখের ভিতরে একজন হবে। সো সে ব্যক্তিগুলাকে আল্লাহ তাআলাই নির্বাচন করে। সেটা আমি বলি না যে আমি নাজমুল ভাই, আপনি হতে পারেন, আপনাকে আল্লাহ তাআলা অনেক বড় করতে পারে, আপনি জানেনই না কি করবে, কিন্তু যদি সম্পর্কটা আপনার আল্লাহ তাআলার সাথে থাকে। কারণ আপনারা সহজে যেটা পাইছেন, এতটুকু সহজে আল্লাহ তাআলা যদি কোনো মেন্টর, কোনো টিচার, কোনো ট্রেনার আল্লাহ তাআলা আমাদেরকে মিলাইতো, আমি মনে হয় তার জুতা টেনে দিতাম। কিন্তু এমনিতে আলেমদের জুতা টানতে আমার ভালো লাগে। আমি আমার বসের, আমার মেন্টরের, আমার ট্রেনারের জুতা টেনে দিতাম। আমি বলতাম যে আপনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে যা দিছে, আমি একটু আপনার সেবা করতে চাই, এটা আমার তৃপ্তি। আমরা এটা বলতেছি না আপনি আমাদের সেবা করেন, এটা না আমি করতাম। আপনাদেরকে আল্লাহ তাআলা না চাইতে এত কিছু দিছে ভাই। টাকার উপর দিয়ে সব হয় না, টাকা দিয়ে সবকিছু হয় না ভাই। 25,000 30,000 টাকা কি আপনি আমাকে দিয়ে কি হারাই গেছেন? টাকাটা নিয়ে খেয়ে ফেলছি, আপনার পেছনে সময় দিতেছি না। যে সময়টুকু বিক্রি করা হচ্ছে, যে ঘামটুকু আপনাদের পেছনে দেওয়া হচ্ছে, এই ঘামটুকু সময়টুকু একটা পাল্লায় রাখলে পরে, আর আপনার অ্যামাউন্টের পাল্লায় রাখলে পরে কয়েকশো গুণ বেশি হবে আমাদের সময় এবং শ্রম আপনার পেছনে। টাকা দিয়ে মাপা যাবে না ভাই। যদি আপনি চিন্তা করেন ভাই কোর্স ফি দিছি না, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ওইভাবেই মনে করেন যে কাজ করাবে। যে ব্যক্তি পাওয়ার পর শুকরিয়া আদায় করে না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা প্রথম তাকে যেটা দিল সেটা নিবে এবং তাকে প্যারাসেনি তাকে ঘিরে ধরবে। এটা আল্লাহ তাআলার কথা, আপনি কোরআনে ঘাইটা দেখেন। যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা তার নিয়ামতকে কাইরা নেয়। আপনাকে যেটা দিচ্ছে সেটা শুকরিয়া আদায় না করে যখন আপনি সেটার অপব্যবহার করতেছেন, আপনি আমাদের সাথে চোখ রাঙায়া কথা বলতেছেন, ভাই আমরা চোখ তুইলা ভালাই না পারছেন, আপনি কি মনে করেন আমরা ভালো ছেলে? না, কোনোভাবেই না। তবে আমরা খারাপটাকে লক করে চাবি নদীতে ফালাই দিছি, খারাপটা বাইর করতে দেই না। আর খারাপটা বের হইলে নিতে পারবে না যেই মানুষ, বুঝতে পেরেছেন? আমাদের সামনে চোখ রাঙালে বাবা মায়ের চোখ রাঙায় কথা বলে না। বাবা মারা তো চোখ না থাপড়াইতে পারে। তাহলে বুঝেন যে আমরা কোন ধরনের। তবে যেটা কথা দিব, যদি আল্লাহ তাআলা এর আগে না নিয়ে যায়, নিজের জীবনের বিনিময় হলে সেটা রাখবো। আমার কাছে কোনো কথা দিলে পরে ওই কথা না রাখার, যে পর্যন্ত না করতে পারি, নিজেকে মুনাফিক মনে হয়, আমাকে মুনাফিক মনে হয়, যে আমি মনে হয় মুনাফিক। কথা বুঝতেছেন? দুষ্ট লোকের মিষ্টি কথা হইতেই পারে ভাই। আপনি এইভাবে বললেন, তাও নেকি হবে ভাই, বুঝেন নাই? সো আপনারা যারা ইনক্লুড হয়েছেন, ইনশাল্লাহ আজকের পর থেকে মেজাজ মন সব ফুরফুরা থাকবে। খালি আপনি চিন্তা করেন কবে ওই ক্লাস শেষ হবে, কবে শুরু করব, এইটুকু কইতে পারেন আপনি। কিন্তু যে ভাইয়েরা অলরেডি জার্নি শুরু করেছেন, পেন্ডিংয়ে চলে গেছেন, যারা পেন্ডিংয়ে যান নাই তারাও যাবেন। তো নেক্সট একটা মিটিং হবে, সেটা শুধু যারা পেমেন্ট পাবে তারা শুধু আলোচনা করবে, আর সব বাইরে শুধু দেখে একটু চোখের শান্তিটা নেবেন ইনশাল্লাহ। যাদের পেন্ডিংয়ে গেছে তারা কি অ্যাটলিস্ট হ্যাপি আছেন? 100%-এর ভিতরে 90% হ্যাপি আছেন? আলহামদুলিল্লাহ ভাই, হ্যাপি। আমরাও হ্যাপি আছি। যেহেতু আপনাদের হচ্ছে পেন্ডিং এ গেছে, হাতে পাবেন, সেদিন একটু বেশি ভালো লাগবে। আপনার কাছে মনে হবে যে এটা জীবনের শ্রেষ্ঠ একটা অর্জন, অ্যাচিভমেন্ট। ওকে, সো এটা আপনার নিজেরও মনে হবে। কারণ কিছু কিছু সময় অল্প টাকা মানুষের চোখে পানি নিয়ে আসে, খুশিতে নিয়ে আসে। আর একটা সময় আপনি লাখ টাকার ভান্ডিল হাতে দিলে পরে আপনার মনে হয় টাকা সর, বুঝতে পেরেছেন? সো আরেকটা ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা এখন মিটিং শেষ করব, তার আগে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। কিন্তু প্লিজ আপনারা কেউ বাজে চিন্তা ভাবনা মাথায় আনবেন না। সেটা হচ্ছে যে এতগুলা পার্সন, তো এই জন্য আমি আসলে বলতে চাচ্ছি, আমি এই মাসে আমাদের যে গ্রামের ভিতরে, বিশেষ করে আমাদের গ্রামের নামের সাথে 14টা গ্রামে একত্র। তো 14টা গ্রাম থেকে প্রতি মাসে 3 দিনের নেশাব বা 3 দিনের জামাত বের করা সো টাফ। কিন্তু আমাদের গ্রাম থেকে আল্লাহ তাআলা আমাকে ধারা বা আমাকে কবুল করে।
তো চেষ্টা করি মুরব্বীদেরকে নিয়ে প্রতি মাসে 3 দিন করে বের করার। এই মাসেও গিয়েছিলাম, রবিবার দিন আসা হয়েছে। সো এখানে আমরা যতটুকু চিন্তা করলাম যে দিনই কাজে কেউ আগাতে চায় না, শুধু তারা বলে যে আমাদের সমস্যা। কি সমস্যা? যে হ্যাঁ সমস্যা আছে। আমি বলি যে টাকা ছাড়া আর কোনো সমস্যা আছে? জি না। আচ্ছা ঠিক আছে, টাকা লাগবে না, আপনি শুধু কাপড় চোপড় নিয়ে। তো এইভাবে চিন্তা করে দেখলাম যে এই মাসেও, গত মাসেরটা করেছি, এই মাসেও 16-17 জন মিলে যাওয়া হয়েছিল, প্রায় 10 থেকে 11 জন, প্লাস হচ্ছে সবকিছু মিলায়া এসকে ফ্রিল্যান্সিং টিপসের পক্ষ থেকে এটা হচ্ছে হাদিয়া বা মেহমানদারি করা হয়েছে। কিন্তু এইটা যেন সিলসিলাটা বা এটা যেন কন্টিনিউ চালু থাকে, কারণ একটা কন্টিনিউ যখন চালু থাকে এই কাজটা, যে দিনই জামাত কোনো জায়গায় যায়, মানুষ ওই জামাতের ভিতরে খারাপ থাকতে পারে, বাজে থাকতে পারে, কিন্তু ওই জামাতের উসুলায় আল্লাহ তাআলা ওই গ্রামের যতগুলা মুর্দা বা কবরস্থান আছে সবগুলার কবর 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা আযাব মাফ করে দেয়। এত দামি, এত মর্যাদা একটা। তো আমরা চাচ্ছি যে এই জায়গায় যেহেতু আমাকে নাজমুল ভাইকে আল্লাহ তাআলা সুযোগ দেয়, আমি একটা ফান্ড নাজমুল ভাইয়ের সাথে পরামর্শ করলাম যে ভাই তাহলে আমাদের গ্রামে মুরব্বীদেরকে নিয়ে একটা বসে পরামর্শ করি, যাতে কোনোভাবে আমরা না থাকলে পরে ওই এলাকাতে যেন এই দিনী জামাত মিস না হয়। তাহলে এখানে একটা ফান্ড তৈরি করে দিই আমরা। ফান্ডটা হচ্ছে যে ধরেন 10-20 হাজার টাকা একটা ফান্ড থাকবে। দিনই কোনো জামাত যদি গ্রামে আসে, আর যেহেতু আমাদের মসজিদ মাদ্রাসা এগুলো সুন্দর, সো এখানে চিল্লার জামাত কন্টিনিউয়াসলি আসে, 3 দিনে জামাতও আসে, তাদেরকে মেহমানদারি প্রত্যেক মাসে হচ্ছে 15-16 জন এখান থেকে বের হয়ে দিন অন্য জায়গায় দিন প্রচারের জন্য যাওয়া, গ্যাসের বিল, গ্যাস যেহেতু নিতে হয়, রান্না করতে হয়, তারপরে হচ্ছে গাড়ি ভাড়া, তারপরে 10-15 জন 16 জন গেলে পরে 8-10 জনের টাকা থাকে না, তাদেরকে হাদিয়া দেওয়া। যেহেতু আপনি যদি চিন্তা করেন এই টাকাটা চালাই দিলাম, এটা দেখতেও খারাপ দেখা যায় আর এভাবে কোনো নিয়ম না, তাকে আপনি হাদিয়া দিতে পারেন, সে খরচ করবে। তো এইভাবে মিলে দেখলাম যে প্রত্যেকটা মাসে 5 থেকে 7 হাজার টাকা খরচ হলে এত দামি একটা কাজ করা যায়, যেখানে গিয়ে একবার সুবহানাল্লাহ বললে 49 কোটি সুবহানাল্লাহ বলার নেকি আসে। প্রত্যেকটা আমল 49 কোটি গুণ আল্লাহ তাআলা বাড়ায় দেয়। সো এখানে কেউ যদি 1 টাকা দিয়ে সহযোগিতা করে, তাহলে কিন্তু ওই টাকার বদলতে আল্লাহ তাআলা তার পরিবারের শান্তি এবং তার পরিবার পরিজন কেউ যদি মারা যায় তাদের রুহের শান্তি সবকিছু আল্লাহ তাআলা ওইটার থেকে বরকত দিতে পারে। সো আমরা যেহেতু এরকম একটা ফান্ডের চিন্তা করেছি, তো আপনারা এখানে 83 জন আছেন, যদি কারো মন চায় যে ভাই আমি 50 টাকা দিয়ে ওখানে শরিক হব, আপনি হতে পারেন, না হলেও সমস্যা নেই, আমি আর নাজমুল ভাই ইনশাল্লাহ আছি। তো তারপরে নাজমুল ভাই বললো যে আমরা যেহেতু দিনী কাজ করতেছি বা দিনী কাজের জন্য আগ্রহ প্রকাশ করি, তাহলে আমাদের যে ভাইয়েরা আছে তাদেরকে অ্যালানটা দেওয়া হোক। যদি কোনো ভাই কোনোভাবে চান যে ফান্ডে আপনারা যুক্ত হবেন, 150, 100, 200 যার যতটা সামর্থ্য, সেটা আল্লাহ তাআলা বলছে তুমি যদি দিনী কাজে বা কোনো আল্লাহর রাস্তায় একটা খেজুর বা খুরমা পরিমাণ জিনিস আল্লাহর রাস্তায় দান করো, সেটা যদি খেজুর বা খুরমা পরিমাণ জিনিস হয়, আমি যদি আমাকে সন্তুষ্টির উদ্দেশ্যে যদি হয়, তাহলে আমি সেটা উহুদ পাহাড় পরিমাণের চাইতে বেশি নেকি তোমার আমলনামায় দিব। আর যদি লোক দেখানোর জন্য হয়, আর সেটা তুমি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো, তোমাকে 1 জাররা পরিমাণ, মানে একটা সরিষাকে 70 ভাগ করলে তার 1 ভাগকে বলা হয় 1 জাররা, সেই 1 জাররা পরিমাণ নেকিও তোমাকে দিব না। তাহলে আমরা যদি নিয়তটাকে সহি করে 1 টাকাও দেই, আল্লাহ তাআলা নাজাতের জন্য উসিলা করে দিতে পারে। যেহেতু আমরা প্ল্যানিং করছি এসকে ফ্রিল্যান্সিং টিপস থেকে অনেক ভালো ভালো কাজ করার তৌফিক দিচ্ছে আল্লাহ তাআলা। এটা সবাইকে শেয়ার করব না, যেটা আমি আর নাজমুল ভাই আর আমার কাছে এটা বিলিভ করবেন কিনা আই ডোন্ট নো, বাট নাজমুল ভাই আর আমি জানি আমাদের কাছে 500 টাকাও অনেক সময় পকেটে থাকে না, তবে কোনো কাজ আটকেও থাকে না। দিনই কোনো কাজ হলে না নাই, কোনো না নাই, যে দিনই একটা কাজ হচ্ছে এটাতে না নাই, সেটা 20,000 লাগবে, টাকা নাই, নাজমুল ভাই বলে যে ইনশাল্লাহ ভাই শুরু। মনে করেন যে গায়েবী ভাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেয়। সো এই জন্য আমরা অনেক গায়েবী রিজিক পাচ্ছি, তো আর আল্লাহ তাআলার অনেক সহযোগিতা সবকিছু দেখতেছি। এই জন্য আমি আর নাজমুল ভাই আমরা বাকি সময়টা আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার জন্য চিন্তা করেছি। ল্যাপটপ থাকবে, আমরা কিছুদিন পরে মানে 4 মাসের সফরে আসার পরে চিন্তা ভাবনা নাজমুল ভাইয়ের, তার আগে চিন্তা ভাবনা হচ্ছে সৌদি আরবে
মানে মক্কা মদিনাতে একটা লং টাইম সময় স্পেন্ড করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে একটা হোটেলে উঠে ইনশাআল্লাহ আমরা যে কোরআনে যে বলা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, জন্মস্থান, কোথায় কোথায় উনি গিয়েছে, কোথায় কি হয়েছে, এগুলো দেখে পাশাপাশি আমরা আবার সাপোর্ট নিয়ে কোনো প্রবলেম নেই, মৃত্যু ছাড়া যদি না মারা যায় সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারাও ভালো একটা পর্যায়ে যাবেন, কারণ আমরা এইগুলা কথা বলার মানে হচ্ছে যে আমরা হয়তো বা কিছু কয়েক ব্যাচ হতে পারে আমরা এটা থেকে ক্লোজ হয়ে যাব, হয়তো বা মাসে একটা, সবসময় তো কন্টিনিউ আপনাদের সাথে এইভাবে যোগাযোগ হবে না, আপনাদের জন্য আলাদা সেকশন আমরা বরাদ্দ করব, যে শুধু গুগলের একটা সেকশন থাকবে, ফেসবুকের থাকবে হয়তোবা, যে আপনারা ক্যাম্পেইনে সহযোগিতা নিতে পারবেন, ওখানে আমরা একজনকে হায়ার করে বসাবো, হাই লেভেলের স্যালারি বা সম্মাননা দেওয়া হবে, আপনারা এখান থেকে সার্ভিস নেবেন, এটার বিনিময়ে 500-1000 টাকা একটা চার্জ থাকবে মাসিক। আপনাদের ক্যাম্পেইন 500, 1000, 2000 ডলারও যদি থাকে কোনো প্রকার প্রবলেম নেই। তো আমরা তাকে এভাবে বসাবো, আমরা যেখানে মনে হয় সেখানে থাকি, আপনাদের সাপোর্ট নিয়ে প্রবলেম নাই। আর আমরা চেষ্টা করব মান্থলিভাবে, একটা সময় দেখা যাবে যে একটা মিটিংয়ে 500-1000 লোক আমরা সুন্দর করে গল্প করব, দিনই কিছু কথাবার্তা হবে। আর অবশ্যই মনে একটা তামান্না রাখেন যে ইনশাল্লাহ আল্লাহ তাআলা যেন আপনার ফ্যামিলিকে ভালো রাখে, সবার অর্থনৈতিক অবস্থা যেন দূর করে দেয়, আপনি যেন একটু শান্তি নিয়ে যেন আল্লাহর রাস্তায় বেরোতে পারেন। যারা মুসলিম ভাইয়েরা আছি আর যারা সনাতন ভাইয়েরা আছি, আপনাদের ধর্ম সম্পর্কে তো আসলে আইডিয়া নাই, আর কোনো ধর্মকে কেউ ছোটও করব না, এটা আল্লাহ তাআলা এবং আল্লাহর নবী এটা করতে মানা করেছেন। সো আমরা যে ধর্মে আছি, যতটুকু আল্লাহ তাআলা বলেছেন আমরা ততটুকু না পারলে কমসে কম অ্যাটলিস্ট নামাজটা আমরা পড়ার চেষ্টা করব। এটা হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি বলেন পায়ে ধরতে সেটাও করলাম। তো আপনারা এটা করেন, সেজদা দিবেন, আল্লাহ তাআলা আপনার বললাম না এর আগে বারবার বলছি, রিজিকের দরজা খুলে ফেরেশতাদেরকে বলবে যে রিজিক প্যাকেট করে পাঠাও। বিশেষ করে একটা মানুষ লক্ষ কোটি টাকার মালিক হয়ে যদি থাকে, কিন্তু তার অন্তরের ভিতরে যদি আল্লাহ তাআলা সুখ আর শান্তি জিনিসটা না দিয়ে শান্তিটা কেড়ে নেয়, তাহলে ও হ্যাপি না। আর কোনো পার্সন যদি আপনার টাকা পয়সা কম আছে কিন্তু অন্তরে প্রচুর শান্তি দিয়ে দিয়েছে আল্লাহ তাআলা, সে হ্যাপি আসলে কোনো বস্তুর মাধ্যমে আসে না, কোনো আসবাবপত্রে আসে না, হ্যাপি আসে একমাত্র সেজদার মাধ্যমে। সো অনেকগুলো কথা হয়ে গেছে, অনেক লং টাইম আমরা কথা বলেছি। তো সবাই ভালো থাকবেন। আর যে ভাইয়েরা পেন্ডিংয়ে গিয়েছেন, আপনাদের অনেক কষ্টের টাকা, অনেক কষ্ট করেছেন, অনেক সময় আপনি লেগেছিলেন। সো আপনাদেরকে অভিনন্দন, যেটা সম্পূর্ণটা আপনাদের কষ্ট, আমাদের আসলে এখানে কিছু না, জাস্ট আমরা আপনাদেরকে বলেছি এটা রাস্তা, আপনারাই আগাইছেন, আপনাদেরকে কোলে করে নেওয়া হয় নাই, আপনারা সাথে সাথে হেঁটেছেন, এটা আপনাদের অর্জন, আপনারা অর্জন হলে এটা মনে করবো আমাদের অর্জন। সো এইটুকুই কথা ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো ভাইয়েরা সেটা 50 টাকা দিয়ে হোক শরিক হতে চান, আমি হচ্ছে প্রয়োজনে গ্রুপে, প্রত্যেকটা গ্রুপে নগদ বিকাশ নাম্বার দিয়ে রাখবো, লাস্টে টোটাল কত টাকা উঠেছে আমরা নেক্সট যে মিটিংটা হবে আমাদের, যারা পেমেন্ট পাবে তখন এটা আমরা সাবমিট করবো, এই টাকা উঠেছে, আমরা এটা জমা দিয়েছি, আজকে অলরেডি মিটিং করেছে, এটা পাস হয়েছে। সো আমরাও তো আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ দিব। আমি চাই যে এই দিনই কাজটা ইনশাল্লাহ চলুক। আপনারা যখন ইনকাম করবেন 50,000, 60,000, 1 লক্ষ বা 40,000, চেষ্টা করবেন যে 100, 200, 500 টাকা বাজেট রাখবেন প্রত্যেক মাসে মিনিমাম, যে অ্যাটলিস্ট যখন রাস্তায় বের হবেন 10 টাকার নোট 10-20টা রাখবেন, যে আজকে রাস্তা থেকে আমি হেঁটে যাচ্ছি, কোনো ব্যক্তি যদি আপনার কাছে হাত পাতে 5টা টাকা দিয়ে হলেও তাকে দিবেন, কখনোই তাকে অ্যাভয়েড করবেন না। এখন যদি আপনার মনে হয় যে সে নেশা করবে, তাও অ্যাভয়েড করবেন না, কারণ তাকে দিয়ে আল্লাহ তাআলা হাত পাতাইতেছে, আপনি হাত পাততে পারবেন? আপনি হাত পাতলে আমি 500 টাকা দিব, পাততে পারবেন না। সো যে ব্যক্তি হাত পাততেছে সে যদি বিজনেসও করে, কিন্তু সে বলে যে আল্লাহর ওয়াস্তে দিয়েন, আল্লাহর নামটা শুনে আপনার 5টা 10টা টাকা দেওয়া উচিত। এটা করবেন, তাহলে রিজিকে বরকত থাকবে, বালা মুসিবত কিচ্ছু আসবে না, আপনাকে কোনো মুসিবতই টাচ করতে পারবে না, কারণ সবসময় আপনাকে আল্লাহ তাআলার রহমত দিয়ে সবসময় বেষ্টন করে রাখবে আপনার চতুর্দিক দিয়ে, আপনি জানবেনই না। সো আর মাঝে মাঝে প্রতিদিন কিছু করে মানে তওবা আস্তাগফিরুল্লাহ দরুদ পড়বেন, আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। আপনার যা চাহিদা সব আল্লাহ দিবে, আপনি আল্লাহকে দিয়ে দেন সময়, আল্লাহ তাআলা আপনাকে সব দিয়ে দিবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকটা গ্রুপে থেকে অ্যাটলিস্ট একটু মেসেজ করবেন যে নাম্বারটা চাবেন, হ্যাঁ,
সেটা অ্যামাউন্ট লিখে দিবেন যে আমি এই টাকা দিতে চাচ্ছি, সেটা 50 টাকা হোক, যেটা আপনার যদি মনে হয় আমি 10 টাকা দিচ্ছি 10 টাকা দিয়ে থাকবেন, সমস্যা নেই, যেহেতু দিনই কাজ। এই জন্য আমি আসলে আপনাদেরকে এটা জাস্ট মেসেজ দিলাম, বাধ্যতামূলক নয়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।